कहाँ गए मुनीर साहब मेरे जत्थे लेके अब ये पहुँचे नहीं। जिस रफ्तार से हमारे जत्थे बढ़ रहे हैं आपको मजदूर रखना पड़ेगा साहब। হুজুর বলছেন যে মনির সাহেব এখনও আমার নোটের বান্ডেল নিয়ে এখানে আসতে পারেনি। বান্ডেল যেভাবে বড় হচ্ছে হুজুর বলছেন যে সাথে বোঝা বহনের জন্য কর্মচারী নিযুক্ত করতে হবে। आज का दर्स शुरू करने से पहले कल का कर्ज चुका देना ज़रूरी है। আজকের हम बात कर रहे हैं দর্স আরম্ভ করার পূর্বে গতকালের কিছু ঋণ আছে পরিশোধযোগ্য। আমরা কথা বলছিলাম बाइबल और तारीख जान কোরআনের আয়াতের আলোকে এই আয়াতের তাফসির ज़मन में কী হবে, कुछ आयात অপরদিকে বাইবেল এবং सुनाई थी। ইতিহাসবিদরা কি বলেছেন। से पहले मैं কোরআনের কিছু আয়াত গতকাল এ প্রেক্ষাপটে আপনাদের শুনিয়েছিলাম। সে বিষয়ে ফিরে আসার পূর্বে প্রথমে বাইবেলের কথা বলতে চাই যে বাইবেল এই ক্ষেত্রে কী ভূমিকা পালন করেছে। হজরত মূসার ঘটনাবলী और एक ফলাও করে दिनों में तामीर करने में তুলে ধরার ক্ষেত্রে এবং মুছে যাওয়া ইতিহাসকে পুনঃপ্রতিষ্ঠা এবং মাথায় একটা কাহিনী গড়ার ক্ষেত্রে বাইবেল কী ভূমিকা পালন করেছে। ইজিপ্টোলজিস্ট অর্থাৎ যারা बहुत हद तक মিশরের ইতিহাসকে প্রত্নতত্ত্বের দৃষ্টিকোণ থেকে বর্ণনা করে, के मुताबिक एक তাদের বর্ণনা এদিক থেকে নির্ভরযোগ্য যে যা লেখা আছে उनके তাই তারা পড়েছে तारीखी मनाजिर আর ঐতিহাসিক একটা পটভূমি তারা দাঁড় করিয়েছেন। नहीं कोई ताल्लुक সে ঐতিহাসিক क्योंकि वो सारा तारीखी मवाद কথা আর হজরত মূসার घटनाর সাথে কোনো সম্পর্ক দেখা যায় না। পুরো ঐতিহাসিক बल्कि इसराइल তথ্য का नाम भी पहली बार মূসা এবং ফেরাউনের মোকাবেলার কোনো উল্লেখই করে না, বরং ইসরায়েলের নাম প্রথমবার नाम तक नहीं मिलता। একটা স্ত্রীতে পেয়েছে, इनका নতুবা ইসরায়েলের বা ইয়াকুবের নামও কোথাও দেখা যায় না। नजरिया তাই একদিকে তাদের ঐতিহাসিকদের অবস্থান, हद तक काबिल মিশরের বিশেষজ্ঞদের দৃষ্টিভঙ্গি নিরপেক্ষ সীমা পর্যন্ত সেই দৃষ্টিভঙ্গি অনেকটা গ্রহণযোগ্য কিন্তু পুরোপুরি গ্রহণযোগ্য নয়। নিরপেক্ষ বলতে ধর্ম বহির্ভূত মিশরীয় ইতিহাস যা তারা উপস্থাপন করে এর সাথে তাদের বিদ্বেষ জড়িত নয়। काबिल एतबार इसलिए তারা বিভিন্ন तारीख में লেখার जो भी माहिर हैं उन सबका ये मुत्तफ़क़ा রেফারেন্স উপস্থাপন করে। এটি অনেকটা নির্ভরযোগ্য কারণ সমস্ত বিশেষজ্ঞ पूरी तरह এ ব্যাপারে একমত যে মিশরীয়রা फ़ुराईन मिस्र তাদের हर नाकाम অর্থাৎ মিশরের ইতিহাস সংরক্ষণের ক্ষেত্রে সৎ ছিল না। जिल्लत अमेज़ वाक़या মিশরের ফেরাউনদের সমস্ত ব্যর্থতা कामयाबी को এবং समस्त লাঞ্ছনাকর ঘটনাকে তারা तक ये नाकाबिल एतबार গোপন করত এবং সকল সফলতাকে ফলাও করে প্রচার করত। এতটা এটি অবিশ্বাস্য, এর বেশি নয়। हैं कि वो এই কারণে হজরত মূসা এবং তার সাথীদের বা ফেরাউনের সাথে মোকাবেলার কোনো উল্লেখ যদি না থাকে তাহলে তারা মনে করে এর কারণ হলো সে যুগে ফেরাউনদের অহংকার এর অনুমতি দিত না। এক ব্যক্তি শ্রমিকদের নেতা সেজেছে, বলে যে শ্রমিকদের স্বাধীনতা দাও, তো এই দাবিকে আমরা কেন আমাদের মহান ইতিহাসে স্থান দেব, তারা সেটিকে উপেক্ষা করেছে। नहीं आने देंगे বিশেষ করে বাদশা যদি তার হাতে পরাস্ত হয় তাহলে তারা তো তার কোনোভাবেই উল্লেখ করবে না। ঐতিহাসিকগণ মনে করেন যে এইটি একমাত্র কারণ মূসা এবং তার কথা উল্লেখ না করার। अमूमन कितनी उम्र उन्होंने पाई কিন্তু ফেরাউনদের যে ইতিহাস বর্ণনা করা হয় যে কে কার পুত্র ছিল, কে কার পিতা ছিল, তাদের বয়স কত ছিল, এটি নির্ধারণের জন্য তারা বাইবেলের আশ্রয় নেয়নি, তারা ঐতিহাসিক প্লেট বা ফলক ব্যবহার করেছে। তাই এই অংশ আমরা কিছুটা বরং অনেকটা গ্রহণ করতে পারি বা গ্রহণ করতে বাধ্য। কিছুটা অস্পষ্টতা থাকা সত্ত্বেও এগুলো অবিচ্ছিন্ন বিষয়। আর যেখানে অস্পষ্টতা আছে ঐতিহাসিকরা নিজেরাই লেখেন যে আমাদের ধারণা অনুসারে অমুক ব্যক্তি 10 থেকে 11 বছর পর্যন্ত ছিল,
বা এবছর থেকে এবছর পর্যন্ত ছিল। বয়সের দৃষ্টিকোণ থেকে কিছুটা ভুল বোঝাবুঝি আছে, যেমন রামসিস সানি বা দ্বিতীয় রামসিস যখন ক্ষমতাসীন হয়েছেন বলা হয় যে তার বয়স ছিল 29, কিন্তু একজন ঐতিহাসিক যিনি অত্যন্ত নির্ভরযোগ্য এক বিশেষজ্ঞ তিনি বলেছেন যে তখন তার বয়স ছিল 18 বছর। এত বয়স ছিল না। যখন সে সিংহাসনের সমাসীন হয়েছে তার বয়স ছিল 18 বছর। 18 বছরে তিনি এসেছেন। আর সকল ঐতিহাসিক মোটামুটি এই ব্যাপারে মতৈক্য রাখেন। এখন এই পর্যায়ে এসে তারা বাইবেলের বিভিন্ন আয়াতের উপর নির্ভর করবেন। তারা বলেন হজরত মুসা হয়তো রামসিসের যুগের সূচনাতে বা তার পিতা সেঠির যুগের সূচনাতে জন্মগ্রহণ করেছেন। এই দুটো কথার যে কোনো একটি সম্পর্কে তাদের ভিতর মতৈক্য দেখা যায়। তাদের এক্সোডাসের যতটুকু সম্পর্ক আছে, দুটো সম্ভাবনায় আছে, যে দুটো সম্ভাবনার কথা সব ঐতিহাসিকরা বলে। হয়তো বলে যে যদি সেঠির যুগে জন্ম হয় তাহলে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে রামসিসের যুগে, আর দীর্ঘকাল রামসিসের সাথে তিনি সংঘর্ষে লিপ্ত ছিলেন, আর এক্সোডাস সেই যুগে হয়েছে, অর্থাৎ সেই যুগেই তারা সেখান থেকে বেরিয়েছেন। আর বাইবেল যে ইতিহাস বর্ণনা করে তা সেঠি পর্যন্ত পৌঁছে না। তাই একটা গ্রুপ যারা বেশি নির্ভরযোগ্য তারা এই ব্র্যাকেট বা এই কথায় বিশ্বাসী যে সেঠির যুগে তার জন্ম হয়েছে, অর্থাৎ রামসিসের পিতা। রামসিসও বলে অনেকেই। রামসিস দ্বিতীয়ের যুগে সংঘর্ষে লিপ্ত হয়েছে তার সাথে, আর সেই যুগেই তিনি তার এক্সোডাস হয়েছে, অর্থাৎ বেরিয়ে গেছেন। রামসিসের কথা সবাই মানে যে মাঝে অবশ্যই রামসিস আসে, রামসিসকে কোনোভাবে এড়াতে পারে না। দ্বিতীয়রা বলে যে রামসিসের যুগের প্রারম্ভে তার জন্ম, আর 67 বছর রামসিসের রাজত্ব ছিল। এরপর প্রতিদ্বন্দ্বিতা হয়েছে মেনফাতার যুগে, মোকাবেলা হয়েছে মেনফাতার যুগে। এই দুটো চিত্র পরস্পর মুখোমুখি মূসার ক্ষেত্রে। আর এক্ষেত্রে যত ভুল বোঝাবুঝির জন্ম দিয়েছে বাইবেল তার জন্য দায়ী। তাদের ফলকের জ্ঞানের যতটুকু সম্পর্ক আছে সেই ক্ষেত্রে বছরের সামান্য পার্থক্য থাকলেও বিষয়ের ক্ষেত্রে কোনো বিরোধ নেই। যেখানেই বাইবেলের সাহায্য নিয়েছে সেখানেই এরা হোঁচট খেয়েছে। ইজিপ্টোলজিস্ট বা মিশরের ইতিহাস বিশেষজ্ঞ যারা আছে তারা নিজেদের বিজ্ঞানকে বাইবেলের হাতে ছেড়ে দিয়েছে এবং সেই বাইবেলকে ব্যবহার করতে গিয়ে মুসা সম্পর্কে ধারণা পাওয়ার জন্য বাইবেলের আশ্রয় নিতে গিয়ে তারা এমন ভ্রান্তিতে নিপতিত হয়েছে যা থেকে তারা বের হতে পারেনি। তাদের একজনও এমন নেই যারা বাইবেলের সব কথা হুবহু গ্রহণ করতে পারে। তাই তারা একতরফা স্বৈরাচারের মতো কোনো কথা গ্রহণ করে আর কোনো কথা অপ্রত্যাখ্যান করতে বাধ্য, কেননা বাইবেলের কথার ভিতর অনেক বিরোধ রয়েছে। আর ফেরাউনের ডুবে যাওয়ার ঘটনা যা বাইবেলে স্পষ্টভাবে উল্লেখ আছে, এত নির্ভরযোগ্য যদি গ্রন্থ হয়ে থাকে তাহলে এগুলো কেন উল্লেখ করে না? হ্যাঁ, শেষের দিকে কোরআন এবং বাইবেলের যারা তুলনা করেছেন, যেমন তাদের ভিতরে একজন হলেন বুখারী। তিনি বলেন যে তারা জেনে বুঝে এই বিষয়টা ছেড়ে দিচ্ছে। আসলে এটি এদের সীমাবদ্ধতা। সে যুগের যে ইতিহাস স্পষ্টভাবে প্রমাণিত, সেই তাতে ইতিহাসে সে যুগে কোনো ফেরাউনের নিমজ্জিত হওয়ার উল্লেখ পাওয়া যায় না। এটি সঠিক যে হয়তো উল্লেখ নেই, কিন্তু অবশ্যই ডুবে থাকবে। কিন্তু যে ডুবেছে সে কে? যদি রামসিস ডুবে বা নিমজ্জিত হয় তাহলে এরপর রামসিসের পুরো ইতিহাস কিভাবে সংরক্ষিত থাকলো? ডুবার একটা ঘটনা হয়তো উপেক্ষা করা যেতে পারে বা সেটিকে অবজ্ঞা করা যেতে পারে, কিন্তু যখন এরা এক্সোডাসের কথা বলে, যখন মুসা মিশর ছেড়ে চলে গেছেন, তখন এরপর নিমজ্জিত ফেরাউন পানিতে
ডুবে যাওয়া ফেরাউন 20-25 বছর কিভাবে রাজত্ব করতে পারে। এরপর পুরো ইতিহাস লেখা হয় বা লেখা হয়েছে। তার তখন কেন কেউ তার স্থলাভিষিক্ত হয় না, যখন সে দেশান্তরিত বা স্থলাভিষিক্ত হয়েছেন 20 বা 30 বছর পর কেন স্থলাভিষিক্ত হয়। স্পষ্ট বোঝা গেল যে রামসিস এবং তার লাশ দেখে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে এ ব্যক্তি রোগাক্রান্ত বা রোগের ফলে মৃত কোনো ফেরাউন। ডাক্তাররা গবেষণা করেছে, তা থেকে বোঝা যায় যে আর্টিওস্ক্লেরোসিসের কোনো রোগ হয়েছিল, লক্ষণাবলী ছিল। শেষ যুগে শেষ বয়স অত্যন্ত কষ্টের মাঝে কেটেছে এবং খুব দ্রুত স্বাস্থ্যের পতন ঘটেছে। তার দাঁত সম্পর্কে গবেষণা হয়েছে, দাঁতের ভয়াবহ কোনো রোগ ছিল। জ্ঞানী ব্যক্তিরা বলেন যে দাঁতের বড় বেদনাদায়ক কোনো রোগ ছিল, যার ফলে সে মারা গেছে। মমির লক্ষণাবলী বা হাড়ের যে এক্সরে ইত্যাদি তারা করেছে, তা থেকে বোঝা যায় যে স্বাভাবিক মৃত্যু হয়েছে, রোগাক্রান্ত হয়ে মারা গেছে। বয়স ছিল 95 বা 100 যখন সে মারা গেছে। এই ফেরাউনকে তারা নিমজ্জিত কিভাবে করবে, কোথায় নিমজ্জিত করবে? তাই বাইবেলে যে ডুবে যাওয়ার ঘটনা আছে সেটিকে তারা অপেক্ষা করে। সমস্ত ঐতিহাসিকরা সেই বিবৃতিকে ভ্রান্ত মানতে বাধ্য। সেটিকে যদি ভুল বলে তাহলে বাকি ইতিহাসকে কিভাবে নির্ভর করতে পারে? কেননা ইতিহাসের এক পাতা অন্য পাতাকে মিথ্যা সাব্যস্ত করছে। আর বিনা কারণে তারা এই কথা গ্রহণ করেছে যে এক ফেরাউনের যুগে জন্মগ্রহণ করেছে, দ্বিতীয় ফেরাউনের যুগে মারা গেছে। এই কারণে তারা সব সমস্যায় পড়েছে। যদি সেঠির যুগে জন্মগ্রহণ করে তাহলে বাইবেলের বিবৃতি অনুসারে মেনফাতার যুগ পর্যন্ত পৌঁছতেই পারে না, কোনো মূল্যে পৌঁছতে পারে না। তখন মাঝে ফেরত এনে রামসেসের সাথে মোকাবেলা করাতে বাধ্য। আর যারা মেনফাতার কথা বলে তারা রামসেসের যুগে তার জন্ম দেখাতে বাধ্য, যেন পরের ফেরাউন পর্যন্ত তাকে নিয়ে যেতে পারে। বাইবেলের সৃষ্ট এই সমস্ত বিভ্রান্তির এই ফসল এটি। বাইবেলের বিবৃতি আমি এখন পড়ব, কত সমস্যা তারা সৃষ্টি করেছে। যদি কোরআন এমন কোনো কথা বলতো তাহলে কিয়ামত এসে যেত। তাহলে তারা বলতো যে মিশরের ইতিহাস কোরআনকে এইভাবে ভ্রান্ত প্রমাণ করে। বলতো যে কোরআন এমন এমন দাবি করে যা কোনো বিবেক গ্রহণ করতে পারে না, সব নওয়াজুবিল্লাহ মোহাম্মদের বানানো কথা। এই বিষয়ে তারা এইভাবেই প্রকাশ করতো। বাইবেল সম্পর্কে চোখ বন্ধ করে রাখে, তাকুয়া বিবর্জিতভাবে বাইবেলের সমালোচনা করলে ও সামান্য সমালোচনা করে, বলে যে একটু ভুল হয়ে গেছে। কিন্তু কোরআনের উপর তারা বড় হিংস্র প্রাণের মতো আক্রমণ করে। বাইবেলের যে সমস্ত কথা এরা এড়িয়ে গেছে তা এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি। বাইবেলের বর্ণনা অনুসারে লেবীয় বংশের এক পুরুষ গিয়ে এক লেবীয় কন্যাকে বিয়ে করলেন, আর সে স্ত্রী গর্ভধারণ করে পুত্র প্রসব করলেন এবং শিশুটিকে সুশ্রী দেখে 3 মাস গোপন রাখলেন। এর হযরত মুসার মায়ের কথা হচ্ছে এটি। এরপর বেশি দিন তাকে গোপন করতে পারেননি। এরপর তিনি এক নলের পেটরা নিয়ে তাতে পিচ্ছিল তেল এবং আলকাতরালে তার আলোক নদস্থ তাকে ছেড়ে আসলেন। বিবরণ বিবৃতির সাথে রাখে কোরআন বলে যে একটি বাক্সে, যাতে পানি ঢুকতে না পারে, সেই বাক্সে রেখে নদীতে রেখে দিয়েছেন যেন মানুষের চোখে না পড়ে। নল বনে পড়ে থাকলে তো হয়তো মানুষ 10 দিনই তার খবর পাবে না আর মারা যাবে। আর এটি কীভাবে তিনি নিশ্চিত হলেন যে নল বনে গেলে বা ঝাউতে গেলে ফেরাউনের মেয়ে বা অন্য কেউ দেখবে? তা কোরআন বলে যে কোন নল বনের ব্যাপার নয় বা ঝাউয়ের ব্যাপার নয়, নদীতে প্রবাহিত বাক্সের কথা বলা হয়েছে যেন সবাই দেখে আর মানুষ দেখে চিন্তা করবে যে আসলে কি বয়ে যাচ্ছে। এরপর বাইবেল বলে যে তার বোন দূরে দাঁড়িয়েছিল, দেখলো। এরপর ফেরাউনের মেয়ে আসলো
সে বলল যে আমি বলছি তোমাদেরকে। এই বিষয়গুলো এখন বিতর্কের বিষয় নয়, এখন শুধু ফেরাউনের কন্যার কথা হচ্ছে। হুজুর বলছেন যে এটি অসম্ভব নয়, এটি গ্রহণ করতে আমাদের কোনো অসুবিধা নেই, কেননা কোরআন उसने कहा था कि हम इसको अपना लें। ফেরাউনের স্ত্রীর কথা যে বলেছে, जरूरी तो नहीं कि ফেরাউনের স্ত্রী বলেছিলেন যে একে আমরা পালক পুত্র হিসাবে গ্রহণ করতে পারি, এটা সম্ভব নয়। मुमकिन है कि ফেরাউনের স্ত্রী নদীতে গিয়ে গোসল করবে, এটি অসম্ভব। হয়তো তিনি জিজ্ঞেস করেছেন বা जाब तो सकती है भाई 10 के आसपास, অবশ্য मगर অনেক সময় রাজ পরিবারের জন্য বিভিন্ন জায়গা নির্ধারণ করা হয়ে থাকেন, সুনির্দিষ্টভাবে থাকে তাদের গোসল করার জন্য, কিন্তু খুব সম্ভব মেয়েরা গিয়ে থাকবে, ফেরাউনের রাজ পরিবারের মেয়েরা গিয়ে থাকবে সেখানে, হয়তো পিকনিকের জন্য গিয়েছে, নদীতে গোসল করে থাকবে, হয়তো তখন এই ঘটনা ঘটেছিল। এরপর ফেরাউনের স্ত্রী এসে সে বাচ্চাকে মায়ের হাতে সোপর্দ করে থাকবেন, যে বাচ্চা এনেছে, মার মমতা জাগ্রত হয়। আর হয়তো মা হয়তো বলেছেন যে বাচ্চাকে আমরা নিজের কাছেই তো রাখতে পারি। প্রথমে বলেন যে আমার নয়ন মনি হবে, তারপর বললেন যে আমাদের সবার অন্তরের প্রশান্তি বয়ে আনবে এই ছেলে। এখন বাইবেলের কথা আবার আমি পড়ছি। এরপর মা আসলেন, দুধ পান করানোর কথা হলো, তার কাছে আমানত হিসাবে রাখা হয়েছে। এই কথাগুলো এমন যা কোরআনের সাথে সরাসরি কোনো বিরোধ এর ভিতর নেই, যে যা এখানে পেশ করার দরকার হতে পারে। এখান থেকে এরপর দ্বিতীয় কথা আরম্ভ হয়। এরপর মূসা বড় হলেন, বাহিরে ভাইদের কাছে গেলেন এবং দেখলেন যে এক ইব্রানি তার ভাইকে প্রহার করছে। তো এটি থেকে বোঝা, এমন মনে হয় যেন প্রথমবার বাইরে গেছেন, ভাইদের পরিশ্রম চোখে পড়লো এবং ভাই মার খাচ্ছে। বাইবেল এবং কোরআনের বিবৃতির পার্থক্য হলো, কোরআনের দৃষ্টিকোণ থেকে একদিন পূর্বে যে ঘটনা ঘটেছে एक उसके बाद दूसरे दिन वाक़या। पहले হুজুর বলছেন যে আসলে দুটো ভিন্ন ভিন্ন ঘটনা এখানে একটির পর অপরটি ঘটেছে। প্রথম ঘটনায় হযরত মূসার জাতির এক ব্যক্তি और दूसरे তাদের উভয়েরই শত্রু, অর্থাৎ ফেরাউনের বংশের কারো সাথে ঝগড়া বিবাদ করছিল, এবং দ্বিতীয় দিনও তাই হয়েছে। হযরত মূসার জাতিভুক্ত এক ব্যক্তি তার तो मुकाबला আরেক শত্রুর সাথে সংঘর্ষে লিপ্ত ছিল। বাইবেল বলে যে প্রথম দিন শত্রুর সাথে ঝগড়া করেন, দ্বিতীয় দিন দুজন ইসরায়েলি নিজেদের মাঝে ঝগড়া করে। এটি কোরআনের বিবৃতির তুলনায় দুর্বল, কেননা ইসরায়েলি कल भी करवा মূসাকে হুমকি দিয়েছিল, যদি বাইবেলের বিবরণ অনুসারে ইসরায়েলি হয়ে থাকে। সে বলে, তুমি গতকালও ঝগড়া করিয়েছ, আজও করাচ্ছ। ইসরায়েলি তো होने पर मूसा इतने पैनिक হযরত মূসার স্বজাতি ছিল, মূসাকে ধমকি দিতে পারে না। তার জানার কারণে মূসা এতটা উদ্বিগ্ন হতে পারেন না। দ্বিতীয় শত্রু, তার বিষয়ে হযরত মূসা যখন হস্তক্ষেপ করেন, তখন সে বলল যে তুমি কি স্বৈরাচারী হতে চাও? গতকালও তুমি এমনই করেছ। তখন হযরত মূসা কিছুটা पता नहीं चला, ভয় পান যে শত্রু তো জেনে গেছে, যে কথা আমি গোপন ভাবছিলাম তা তো প্রকাশ পেয়ে গেছে, শত্রু জেনে গেছে, তাই এখন বিপদ আছে। मुखबिर ने उनको खबर दी এরপর হযরত মূসা আত্মগোপন করেন কিছু সময়ের জন্য। এরপর এক বার্তাবাহক তাকে সংবাদ দেয় কোরআনের আয়াত অনুসারে যে ফেরাউন তোমাকে হত্যার কথা ভাবছে, এখান থেকে বেরিয়ে যাও। এই হলো কোরআনের বিবরণ। বাইবেলের বিবৃতি হলো, দ্বিতীয় দিন এক মিশরীয় তার ইব্রানি ভাইকে প্রহার করছে। उस मिस्री को जान से তখন সে এদিক সেদিক দেখে যে, এবং দেখলো যে সেখানে কেউ নেই। তখন সেই মিশরীয়কে মেরে বালিতে দাবিয়ে দেয়। ये कुरान करीम ने ইয়ে তারাক্কাবু খায়েফানের যে আয়াত আছে কোরআনে, এটি কোরআন পরে বর্ণনা করেছে, পূর্বে নয়। তাই এখানে বিষয়টা একটু স্পষ্ট। তিনি এদিক সেদিক যে তাকাচ্ছিলেন, আসলে সেটি দ্বিতীয় দিন যখন বেরিয়েছেন, যখন সংবাদ ছড়িয়ে পড়ে, তখন চতুর্দিকে তাকাচ্ছিলেন যে কেউ দেখছে না তো।
बाइबल इसको पहले दिन की तरफ मंसूब करती है। প্রথম দিনের ঘটনা নয়, এটি দ্বিতীয় ঘটনা। বাইবেল এটিকে প্রথম দিনের ঘটনা হিসাবে উল্লেখ করে। দ্বিতীয় দিন হজরত মুসা বাইরে যান। তিনি দেখেন যে ইব্রানিরা দুজন ইসরায়েলি পরস্পর একে অন্যের বিরুদ্ধে একে অন্যের উপর হামলা করছে। मारता है। তখন যার দোষ ছিল তাকে তিনি বলেন, তুমি কেন তোমার ভাইকে মারছো? সে বলল, তোমাকে मुझे भी কে অধ্যক্ষ এবং বিচারকর্তা নিযুক্ত করেছে? তুমি যেভাবে মিশরীয়কে বধ করেছো, আমাকেও কি একইভাবে হত্যা করতে চাও? এখানে वो जो ज्यादती करने वाला মুসার স্বজাতির সাথে সম্পর্ক দেখানো হয়েছে এই কথার। धमकी देता है। আর तीसरा कल যার হজরত মুসা আলাইহিস সালাম সাহায্য করেছিলেন সেই মুসাকে হুমকি এবং ধমকি দিচ্ছে যে গতকাল একজনকে মেরেছো আর আজকে আমাকে মারতে চাচ্ছ। एक आम रोशन আসলে দু জাতির যখন মোকাবেলা হয় এমনই হয়। সেই যুগে মিশরের ফেরাউনদের বিরুদ্ধে সর্বত্র ইসরায়েলিদের হৃদয়ে অভিযোগ ছিল। আর এদের যখন যুদ্ধ হতো তখন পরস্পরের জন্য স্বজাতির জন্য সহানুভূতি থাকতেই পারে। মূসা স্বজাতির এক ব্যক্তিকে যখন সাহায্য করতে গেলেন তখন তিনি ভেবেছিলেন যে আমার স্বজাতির মানুষের কথা বের হবে না, কিন্তু সে মনে হয় যেন সেই ব্যক্তি বড় ঝগড়াটে ছিল। সেই এই খবর সর্বত্র ছড়িয়ে দেয়। বালির নিচে লাশ লুকানোর কথাও কোরআন উল্লেখ করে না। বোঝা যায় যে তার হত্যার ঘটনা ছড়িয়ে গেছে, মানুষ তদন্ত করেছে আর এই ব্যক্তি এই কারণে মুসার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে, অথচ মুসা তাকে সাহায্য করেছিলেন। কোরআন তাকে এক বিদ্রোহী হিসাবে উল্লেখ করে। দ্বিতীয় দিন আরেক ব্যক্তির সাথে তার ঝগড়া হচ্ছিল। সে পুনরায় মুসাকে সাহায্যের জন্য ডাকে আলাইহিস ইসলাম। দ্বিতীয় যে ব্যক্তি ছিল অর্থাৎ মিশরীয়, সে জানতে পেরেছিল, তার জানা ছিল। হজরত মুসা জানতেন না যে ব্যক্তি কেমন ছিল। তিনি ভাবলেন যে আমার স্বজাতের মানুষ। সে বলল যে তুমি কি গতকাল যেভাবে এক ব্যক্তিকে হত্যা করেছ আজও আমাকে সেভাবে হত্যা করতে চাও? হুজুর বলছেন এটি বেশি গ্রহণযোগ্য এবং যুক্তিযুক্ত ঘটনা মনে হয়। फिर हक में ये गवाही হজরত মুসা তখন বুঝতে পেরেছেন যে গুজব ছড়িয়ে পড়েছে, কথা ছড়িয়ে পড়েছে। তখন তিনি জানতে পেরেছেন যে তার বিরুদ্ধে সিদ্ধান্ত হচ্ছে। আর ইতিপূর্বে হজরত মুসা সাবধানেই চলাফেরা করতেন প্রথম ঘটনা ঘটার পর। এখন মদিয়ানের ঘটনা শুনুন। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা পরে করব, এখন ঘটনা শুনিয়ে দিচ্ছি। যারা পুরো বিষয় জানে না, যারা আজকে প্রথমবার দরসে আসছেন, তারা যেন জানতে পারেন যে আমরা কি নিয়ে আলোচনা করছি। হজরত মুসার প্রথম হিজরত ঘটেছে এই ঘটনার পর। বাইবেল এবং কোরআন উভয়ই এই ব্যাপারে একমত। इसमें भी इत्तेफाक। এখন মিডিয়ান বা মদিয়ানে গিয়েছেন তিনি, এই ব্যাপারেও বাইবেল এবং কোরআন একমত। সেখানে গিয়ে তিনি আশ্রয় নিয়েছেন কারো ঘরে। কোরআন অনুসারে তার নাম হলো হজরত শোয়েব। बाइबल के बयान में বাইবেলে বলা হয়েছে ইয়াত্রু তার নাম। बयान करती है। एक जगह বাইবেলের কথায় বিরোধ আছে। কোনো জায়গায় মূসার শ্বশুরের নাম ইয়াত্রু, কোনো জায়গায় বলে রাভিল। বা এই বিরোধ সম্পর্কে বেশি আলোচনার আমাদের প্রয়োজন নেই। যাই হোক, তিনি যেই ছিলেন वहाँ बैठ তার অঞ্চলে হজরত মুসা পৌঁছেন। आपने कुरान के बयान के मुताबिक সেখানে এক বৃক্ষের ছায়ায় বসেছিলেন। बारी के কোরআনের বিবরণ অনুসারে দুই মেয়েকে তিনি দেখেন। তারা পানি পান করানোর জন্য নিজেদের পালার অপেক্ষায় ছিলেন। বাইবেলের বিবরণ অনুসারে 60টি কন্যা ছিল। তারা নিজেদের পালার অপেক্ষায় ছিল না, বরং তারা कुछ वाकया हुआ फिर ঘোড়া ভরছিল ভেড়াকে পানি পান করানোর জন্য। এরপর কিছু ঘটনা ঘটে, মেষপালক এসে যায়। পুরো ঘটনা শোনাবো এখন আমি আপনাদের। बाइबल में সেখানে একটা কূপের নিকট উপবিষ্ট ছিলেন। मिदियन या मिदियान के মিডিয়ান নামক স্থানে वो आई আসেন। और पानी মিডিয়নীয় যাজকের 60টি মেয়ে ছিল। তারা সেই স্থানে এসে নিপানগুলো বা চৌবাচ্চা
কূপের পাশে গর্ত, পশুকে পানি পান করানোর জন্য গর্ত থাকে যা পানিতে ভরা হয়, সেটিকে নিপান বলা হয় বা চোবাচ্চা ধরার চোবাচ্চা, সেগুলোকে পানিতে ভরলো। হুজুর বলছেন যে একটা কাঠরা শব্দ আছে, এর অর্থ কি? একজন অর্থ শোনালেন, কোনো গর্ত বানিয়েছেন পানিতে পানি রাখার জন্য, যেখান থেকে বিভিন্ন পশু পান করতে পারে। পাঞ্জাবিতে কাঠরা বলা হয় কিনা এটা হুজুর জিজ্ঞেস করছেন। হুজুরকে বলা হলো যে কাঠরা বলা হয়। कठड़ा हैं, ऐसे ही कठड़ा ही लिखे है, वही होगा। पंजाबी जुबान बड़ी कदीम है। ताकि अपने बाप की भेड़ बकरियों को पिलाएं, गिडरिए आकर उनको भगाने लगे। और तरह की कहानी है। মেষপালকরা এসে তাদেরকে गिडरिए आकर তাড়িয়ে দিচ্ছিল। এটি কোরআন থেকে ভিন্ন ধরনের একটা বিবৃতি, কিন্তু হযরত মূসা উঠে দণ্ডায়মান হন, তাদের সাহায্য করেন, তাদের মেষপালকে পানি পান করান। কোরআন শুধু এটি বলে যে তারা মহিলারা দাঁড়িয়েছিল, এরা পুরুষ, শক্তিশালী, হয়তো দুষ্ট হবে। কোরআনের যুক্তিযুক্ত বিবৃতি গ্রহণযোগ্য, কিন্তু এক বিদেশি তাদেরকে তাড়িয়ে দিয়েছে, এটি গ্রহণযোগ্য হতে পারে না কথা। হুজুর বলছেন এটিও সামান্য বিরোধ, যা নিয়ে বিতর্কের কোনো প্রয়োজন নেই কোরআনের সাথে বাইবেলের। হযরত মূসা রাখালদেরকে বিতাড়িত করে পানি পান করান, অথচ বাইবেলের বিবৃতি অনুসারে তারা তো পানি নিজেই পূর্বেই উঠিয়ে নিপান পানিতে ভরেছে, নিপান থেকে পান করাতে পারতো। কোরআন বলে যে তারা যেখান থেকে পানি সংগ্রহ করছিল সেখানে রাখালদের ভিড় ছিল, সেই ভিড়ের মাঝে তারা যেতে চাচ্ছিলেন না। এটি যুক্তিযুক্ত কথা। এরপর কোরআনের শব্দ ব্যবহার হয়েছে ইস্তিহিয়া, লজ্জায় সুসজ্জিত, এমন সতীসাধ্যী লজ্জাশীলা মেয়ে, এমন পুরুষদের ভিতর যেখানে সকল প্রকৃতির মানুষ রয়েছে, যাওয়া পছন্দই করে না। তো কোরআনের যে বিবরণ বড় আকর্ষণীয় এবং মানব প্রকৃতির সম্মত। যাই হোক, তারা যখন তাদের পিতা রুয়েলের কাছে গেল, এখন বলা ইয়াত্রু নয়, রুয়েল বলা হয়েছে, কিন্তু পরে আবার ইয়াত্রু আসবে। হয়তো রুয়েল তার কোনো পদ হবে, আল্লাহ ভালো জানেন। রুয়েল তাদেরকে জিজ্ঞেস করলেন যে আজকে তোমরা এত শীঘ্র কিভাবে আসলে? তারা বলল একজন মিশরী আমাদেরকে মেষপালকদের হাত থেকে উদ্ধার করলেন আর আমাদের জায়গায় মেষগুলোকে পানি পান করিয়েছেন। তিনি জিজ্ঞেস করলেন সে কোথায়, তাকে কেন ছেড়ে আসলে? তাকে ভাত খাওয়ার জন্য ডাকো। মূসা তার সাথে যেতে সম্মত হলেন। তখন মূসার সাথে মেয়ে সিপোরার বিয়ে দিলেন, তার এক পুত্র হয়। মূসা তার নাম গেশরম রেখেছেন এবং বললেন যে আমি বিদেশি প্রবাসী। আর অনেক দিন পর মিশর রাজের মৃত্যু হয়, অর্থাৎ বাদশাহ মারা যায়, মিশরের ফেরাউন মারা যায়। এইটি হলো মূল কথা যেদিকে মনোযোগ দিতে হবে, যে বাদশার যুগে তিনি হিজরত করেছিলেন, সেই বাদশাহ মারা গেছে। আর তখন পর্যন্ত তিনি তার শ্বশুরের মেষপালক হিসাবে কাজ করছিলেন। বা সে বাদশাহ যদি রামসিস হয়, যার যুগে তিনি হিজরত করেছেন, তাহলে ভিন্ন চিত্র সামনে আসবে। যদি প্রথম বাদশাহ হয়ে থাকে, যার যুগে তার জন্ম হয়েছে, তাহলে সে হবে সেঠি। যদি সেটির যুগে তিনি বড় হন আর সেটির যুগেই তাকে হিজরত করতে হয়, তাহলে তার বয়স সর্বোচ্চ 9 বছর হবে, যে মিশরীয়দেরকে হত্যা করেছে বা করছিল। এরপর তার হিজরত এত দীর্ঘ হবে যে রামসেস 67 বছর রাজত্ব করার পর তিনি ফিরে আসবেন বা ফিরে আসার সম্ভাবনা তার দেখা দেবে। বা ঐতিহাসিকরা এই কথা পছন্দ করে
প্রথম ঘটনা হলো স্যাটির যুগে জন্ম হয়, স্যাটির যুগে হিজরত করেছেন, স্যাটি মারা যাওয়ার পর ফিরে আসেন। এই সময় এত অল্প দাঁড়ায় যে বাইবেলের দ্বিতীয় হিসাব এর সাথে এর ভয়াবহ বিরোধ দেখা যায়। স্যাটি সর্বোচ্চ 10 বছর রাজত্ব করেছে, বা অনেকের মতে 11, বা কেউ বলেছেন 15 বছর পর্যন্ত। 15 বছর পর্যন্ত স্যাটি রাজত্ব করেছে, এর বেশি নয়। তার যুগে তার রাজত্বকালে মূসার জন্ম হয়। অনেকের মতে যদি এটি গ্রহণ করা হয় তাহলে স্যাটির যুগে তার ইন্তেকালের পূর্বে হযরত মূসার প্রথম হিজরত প্রমাণিত। এর অর্থ হলো তখনও তার বয়স 8-9 বছরে দাঁড়াবে। 8-9 বছর বয়স্ক বাচ্চা হিজরত করে একা যায় রাখালদের সাথে, সেখানে ঝগড়া করে কে গ্রহণ করবে এটি। তখন আবার তার বিয়েও দেখানো হয়েছে। তো এগুলো সব কাল্পনিক, অবাস্তব কাহিনী এবং ঘটনা। আবার বলা হয়েছে স্যাটি এতদিন পর মারা গেছে যে তার রাজত্বকালই 60 বা 70 বছরের দাঁড়াবে। বাইবেল অনুসারে এই ঘটনা তখন ঘটেছে যখন হযরত মূসার বয়স ছিল 80-র কাছাকাছি, যখন আল্লাহ তাআলা তাকে সংবাদ দিয়েছেন যে সে বাচ্চা মারা গেছে। তখন প্রশ্ন হলো, তখনও কি স্যাটিরই রাজত্বকাল ছিল? যদি স্যাটির যুগে হিজরত করে থাকেন তাহলে স্যাটির পুরো যুগ রামসেসের যুগকে আয়ত্ত করবে। তাই যারা বলে স্যাটির যুগে জন্মগ্রহণ করেছেন, সেই যুগে হিজরত করেছেন, রামসেসের যুগে ফিরে এসেছেন স্যাটির মৃত্যুর পর, তারা বাইবেল থেকে এমন কথা নিয়ে স্ববিরোধী কথা উপস্থাপন করে যা কোনো মূল্যে গৃহীত হতে পারে না। তাই এর প্রশ্নই জাগে না, প্রশ্নই ওঠে না। এখন প্রশ্ন দাঁড়ায় যে তিনি কি রামসেসের যুগে জন্মগ্রহণ করেছেন? রামসেসের যুগে যদি জন্মগ্রহণ করেন, রামসেসের বয়স কত ছিল? আমি মনে করি যে বয়স 18-র কাছাকাছি হবে তার। মানুষ বলে যে সেই ব্যক্তি তখন টকবগে যুবক ছিল, এরপর বড় বড় যুদ্ধ করেছে। মূসার যুগেও শক্তিশালী যুবক মনে হয়। 18 বছর তার বয়স যখন 18 ছিল তখন মূসার সেখানে জন্ম হয়েছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেউ কেউ বলেন যে 1291 খ্রিস্টপূর্ব 1291-তে ক্ষমতায় আসেন হন, আর কেউ বলে 1292-তে। যারা 1291-এর কথা বলে তারা এ কথাও বলে যে তখন তার বয়স ছিল 18 বছর রামসেসের। হযরত মূসার জন্মসন বলা হয় 1292। এটি গ্রহণযোগ্য হতে পারে। রামসেস ক্ষমতায় আসীন হওয়ার পর 1 বছর অতিবাহিত হয়েছে, আইন জারি করে এবং ছেলেদের হত্যা আর মেয়েদের জীবিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আর তখন মূসার জন্ম অর্থাৎ প্রায় 1 বছর পর। তো 91-এর কথা মনে হয় সঠিক বা গ্রহণযোগ্য। 1291 খ্রিস্টপূর্বে ক্ষমতায় আসীন হয়, বয়স ছিল 18 বছর। তখন হযরত মূসা হিজরত করেছেন। তখন বাইবেলের বর্ণনা অনুসারে বা গবেষকদের মতে বয়স উল্লেখ করা হয়েছে 25 বা 30 বছর। তো এটি গ্রহণযোগ্য। রামসেসের যুগে তার জন্মগ্রহণ এবং রামসেসের যুগে সাবালক হওয়া, রামসেসের যুগে মোকাবেলা এবং শত্রুকে মারা, এটি তখনই সম্ভব হয় যদি বয়স 25 হিসাবে গ্রহণ করা হয়। কোনো গবেষক
যারা আছেন পিক্সের যে বাইবেলের তফসির আছে কমেন্ট্রি, তা বয়স 40 উল্লেখ করে, অর্থাৎ হজরত মুসার প্রথম হিজরত হয়েছে 40 বছর বয়সে। কোরআনের কথা যখন আমি উপস্থাপন করব, কোরআন এর সংশোধন করবে। কোরআনের বিবরণে তো স্পষ্ট যে পুরো বয়স নিয়ে যত বিতর্ক আছে তার পুরো সমাধান আপনারা দেখতে পাবেন। এর দিকে ফিরে আসলে আপনারা বুঝবেন যে কত মহান বাণী পবিত্র কোরআন। কিন্তু ঐতিহাসিক এবং বাইবেলের যে সমস্ত মুফাসসির রয়েছে তাদের ধারণার বা অনুমানের দুটো প্রান্ত রয়েছে। তারা বলে যে হয়তো মৌসার বয়স ছিল তখন 25 বা 30, যখন ঝগড়ার ঘটনা ঘটেছে তার কারোর সাথে, এবং বাদশার দেশ ছেড়ে তিনি এরপর চলে গেছেন। এটি থেকে প্রমাণিত হয় যে সেটি সেই বাদশাহ হতে পারেন না। সেটির যুগে জন্মগ্রহণ করে বয়স 25 হবে, এটিকে সমস্ত গবেষকরা প্রত্যাখ্যান করে। যারা ইজিপ্টোলজিস্ট, ইজিপ্ট বিশেষজ্ঞ যারা আছেন তারা এটিকে গ্রহণ করেন না। হুজুর বলছেন যে এটি আউট অফ কোয়েশ্চেন, তাই এটিকে ভুলে যান। সেটির যুগে হতে পারে না, রামসেসের যুগে তার জন্ম হয়েছে, এটি নিশ্চিত হন। এখন আলোচনা এখান থেকে আরম্ভ হবে। তো রামসেসের যুগে জন্ম আর মেনফাতার যুগে গিয়ে কথা প্রবেশ করা এটি গ্রহণযোগ্য কিনা এবং কোরআন সম্মত কিনা, এই সম্পর্কে আমাদের আলোচনা হবে। এখন আমরা আবার মেদিয়ান বা মদিয়ান ফিরে যাই। মদিয়ানে যখন পৌঁছেন হজরত মুসা, তখন তার বয়স ছিল 25 বা 30 বছর। সেখানে তিনি শ্বশুরের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। কোরআন বলে যে সেই চুক্তির প্রথম অর্থাৎ সেই চুক্তি সমাপ্ত হওয়ার কথা 8 বছর পর তার শ্বশুর বলেন যে আমি আমার তোমার সাথে চুক্তি বিষয়ে যে আমার মেয়ের সাথে তোমার বিয়ে হবে। আর এটি আবশ্যক ছিল এই জন্য যে সেই যুগে মেয়েদের সুরক্ষার জন্য তার কাছে কোনো ছেলে ছিল না। বাইবেলে ছেলের কথা উল্লেখ দেখা যায়, কিন্তু কোরআন তার কোনো পুত্রের কথা উল্লেখ করে না। শোয়েবের বাইবেল তার 7টি মেয়ের কথা বলে, কিন্তু ছেলের কোনো উল্লেখ সেখানে করে না। কিন্তু পরে বাইবেল কোনো দিক থেকে ছেলেও নিয়ে আসে, তার জন্য হয়তো পুত্রের জন্ম পরে হয়েছে এই শোয়েবের, বা ছেলে ছিলই না। কিন্তু 7টি কন্যা থাকা আর কোনো ছেলে না হওয়া এটি অদ্ভুত মনে হয়, বা হয়তো ছেলে খুবই ছোট ছিল সে যুগে। উভয় ক্ষেত্রে হজরত মৌসার সেই ঘরে যুবক হিসাবে থাকা অযৌক্তিক মনে হয় বিয়ে ছাড়া। আর কোরআনও এই কথা উপস্থাপন করে, আর বাইবেলও এই ব্যাপারে একমত যে তার শ্বশুর নিজেই এই প্রস্তাব দিয়েছেন। বাইবেল অনুসারে তিনি বলেন আমার মেয়ে সফুরা বা সিপুরার সাথে বিয়ে করো। কোরআন তার নাম উল্লেখ করে না, কিন্তু কথা বলে যে যে মেয়ে লজ্জাশীলতার সাথে এসেছে, এই দৃশ্য কোরআন উপস্থাপন করে। তার যে বিবরণ বড় আকর্ষণীয়। তিনি বলেন যে কাবিউন আমিন, যেই পুরুষ আমাদের সুরক্ষার জন্য দণ্ডায়মান হয়েছে, আমাদের সেবা করেছে, সে শুধু শক্তিশালী নয় বরং অত্যন্ত সৎ এবং বিশ্বস্ত মনে হয়, যার পক্ষ থেকে কোনো আশঙ্কা নেই। আমিন হিসেবেই তার উপর নির্ভর করা হয়েছে। হযরত শোয়েব বলেন যে তাকে ডাকো, তার সাথে চুক্তি করেন এবং বলেন যে 8 বছর আমার সেবা করতে তুমি বাধ্য এবং আমার মেষের দেখাশোনা করতে বাধ্য থাকবে। এরপর 2 বছর যদি স্বেচ্ছায় তুমি আমার স্বেচ্ছা করতে চাও করতে পারো। 10 বছর পর তোমার এবং আমার পথ ভিন্ন ভিন্ন। এরপর বিচ্ছিন্নতার যুগ আসে। হজরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের যে উল্লেখ বাইবেলে দেখা যায় তা হলো পাহাড়ে যে ঘটনা ঘটেছে, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে যখন তার বাক্যালাপ হয়, সে যুগে ফেরাউন ছিল প্রয়াত। যে ফেরাউনের ভয়ে দেশ থেকে
বিতাড়িত হয়েছিলেন। যখন খোদা মূসাকে নবী বানিয়েছেন সেই যুগেই তার পূর্বে কিন্তু সেই ফেরাউনের ইন্তেকাল হয়ে যায়। কিন্তু কোরআন ভিন্ন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে। বাইবেলের এই দৃষ্টিভঙ্গি তুলে ধরবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত ভয়াবহ এবং অগ্রহণযোগ্য কথা বাইবেল আমাদেরকে মানাতে চায়। বাইবেলের বিবরণ অনুসারে হযরত মূসা সেখানে ছিলেন। প্রায় 40 বছর তিনি সেখানে ছাগলই চড়াতে থাকেন, মেষ চড়াতে থাকেন এবং আল্লাহ নাকি কোনো কথার অপেক্ষায় ছিলেন। 40 বছর অতিক্রান্ত হওয়ার পর আগুনের সামনে যখন খোদা আত্মপ্রকাশ করেন, তখন তিনি আল্লাহ নাকি বলেছেন যে এখন তোমার আর কোনো ভয় নেই, ফেরাউন মারা গেছে। অর্থাৎ আল্লাহও যেন সেই ফেরাউনের সামনে দুর্বল ছিলেন, মূসাকে ফেরাউনের হাত থেকে রক্ষা করতে পারতেন না, তাই 40 বছর তাকে অপেক্ষা করিয়েছেন। তখন তার শ্বশুর নাকি বাইবেলের বিবরণ অনুসারে বড় মজবুত এবং শক্তিশালী ছিলেন। অথচ যখন তিনি সেখানে পৌঁছান, বাইবেলের বিবরণ অনুসারে তিনি বৃদ্ধ ছিলেন আর খুব দুর্বল ছিলেন। তার বয়সের সাথে 40 বছর যদি আরও যোগ করেন, তখন তিনি কিভাবে আবার দৃঢ়, মজবুত, শক্তিশালী হয়ে যান। এর সাথে আরও যোগ করতে হবে বয়স। একদিকে বাইবেল এই কথা বলে যে যখন পাহাড়ের ঘটনা ঘটেছে, হযরত মূসা পাহাড়ে যান, আগুন দেখেন, আওয়াজ আসে, এরপর মূসা শ্বশুরের কাছে আসেন, অনুমতি নেন। শ্বশুর তাকে দোয়া দেন যে মঙ্গলজনকভাবে ফিরে যাও, এবং তিনি তখন স্ত্রী এবং বাচ্চাদেরকে গাধায় বসান, সমস্ত সামান সামগ্রী নিয়ে ফেরত যাত্রা আরম্ভ করেন। এই হলো নাকি ঘটনা। অপরদিকে বাইবেল বলে যে হিজরতকাল অবসানের পর মূসা যখন মিডিয়ান থেকে বেরিয়ে আসেন, পাহাড়ের কাছে যেখানে তিনি তাবু দাঁড় করান, সেখানে তার শ্বশুর ইয়াত্রু তার স্ত্রী বাচ্চাদেরকে নাকি নিয়ে আসে। অর্থাৎ প্রথমবার তারা সাথে ছিল না, তাদেরকে নিয়ে আসে এবং তিনি পয়গাম দেন। মূসা বেরিয়ে আসেন, তিনি গোপনে তাকে শ্রদ্ধাঞ্জলি জানান, কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন যে এই হলো তোমার স্ত্রী সন্তান। আর শোয়েব নাকি এরপরও জীবিত ছিলেন। সেই বৃদ্ধ ব্যক্তির বয়স কত হবে আল্লাহ ভালো জানে। বাইবেল তার বয়স বাড়াতেই থাকে, শেষ পর্যন্ত এত ভালো স্বাস্থ্য ছিল তার বাইবেল অনুসারে যে তিনি এসে কন্যাকে নিয়ে আসেন এবং মূসার হাতে তুলে দেন। এই বিষয়ে বাইবেল বলে যে ফেরাউনের সাথে মোকাবেলার জন্য যখন মূসা আসেন, তখন মূসার বয়স ছিল 80 বছর। এটি হলো গুরুত্বপূর্ণ কথা। যাত্রা পুস্তক 7 নম্বর অধ্যায় আয়াত 3 থেকে 7 হুজুর এখন পড়বেন। আল্লাহ তাআলা হযরত মূসাকে বুঝিয়েছেন যে এটি বলো, সেই কথা বলো, সব কথা। আল্লাহ বলছেন, আমি ফেরাউনের হৃদয় কঠিন করব এবং আমার দেশে, মিশর দেশে আমি বহু সংখ্যক নিদর্শন দেখাবো। তবুও ফেরাউন তোমার কথায় কর্ণপাত করবেন না। আর আমি মিশরে হস্তক্ষেপ করে মহাশাসন দ্বারা মিশর দেশ থেকে আপন সৈন্য সামন্তকে, আপন প্রজা ইসরায়েল সন্তানগণকে বের করব। আমি মিশরের উপর আপন হস্ত বিস্তার করে মিশরীয়দের মধ্য হইতে ইসরায়েল সন্তানগণকে বের করে আনলে তারা জানবে আমি সদাপ্রভু। পরে মোসে ও হারুন সেরূপ করলেন, সদাপ্রভুর আজ্ঞা অনুসারে কর্ম করলেন। ফেরাউনের সহিত আলাপ করার সময় মোসের বয়স 80 এবং হারুনের 83 বছর ছিল বয়স। তো তাফসীরও বলছে যে 80 বছর পর্যন্ত তিনি মদিয়ানে অবস্থান করেছে। পুরো রেফারেন্স পড়ার সময় নেই, কিন্তু যখন এটি ছাপবে ইনশাল্লাহ সব কথা এসে যাবে। এই কথা নিশ্চিতভাবে প্রমাণিত যে আল্লাহ তাআলা দুটো কারণ বর্ণনা করেছেন এই বিলম্বের। কেন মূসাকে এত দেরিতে পাঠানো হচ্ছে? একটি কারণ হলো
ইসরায়েলের অবস্থা সম্পর্কে নাকি আল্লাহ তাআলা পুরোপুরি অবহিত ছিলেন না। আল্লাহ যখন সংবাদ পেলেন আর তাদের ক্রন্দন যখন আকাশে পৌঁছে, তখন বাইবেল বলে যে আল্লাহ তাআলা বললেন যে এরা অনেক জুলম এবং অত্যাচার সহ্য করছে, আর আমি তাদের ক্রন্দন শ্রবণ করলাম, আর এখন আমি সিদ্ধান্ত করলাম যে যাও বনি ইসরায়েলকে রক্ষা করো। কিন্তু খোদা তাআলা এত শক্তিশালী যে মুসা যখন তাকে বললেন যে আমার একটা অপরাধও আছে মিশরীয়দের বিরুদ্ধে, আমার ভয় হয়, আল্লাহ নাকি বললেন যে ভয় করো না, সেই ফেরআউন মারা গেছে, এখন তোমার কোনো ভয় নেই। আল্লাহ তাআলা দুটো কারণে মুসার বয়োবৃদ্ধ হওয়ার অপেক্ষায় ছিলেন। প্রধানত আল্লাহ তাআলা পুরো সংবাদ ইতিপূর্বে পাননি, আর তাদের ক্রন্দন যখন আরশে পৌঁছে তখন নাকি আল্লাহ সিদ্ধান্ত করেন। সেই সিদ্ধান্তের পথে কিন্তু মিশরের ফেরাউন ছিল বাধা, কারণ আল্লাহ তাআলা মূসার এই বাহানা গ্রহণ করেছেন সত্যিই বিপদ রয়েছে, সে এখন মারা গেছে আর বিপদ এখন অপসারিত হয়েছে, তাই ফিরে যাও। এই কাহিনী যদি আপনি গ্রহণ করেন তাহলে সেটির যুগে তার জন্মের কথা অবাস্তব প্রমাণিত হয়, কারণ সেটিকে ততদিন জীবিত মানতে হবে। অবশ্যই দ্বিতীয় রামসেসের যুগে তার জন্ম হয়েছে, কিন্তু এই ঘটনা তখনও তার জন্মের ৬৭ বছর পর হওয়ার কথা। যদি হযরত মূসার জন্মের ৬৭ বছর পরে ঘটনা ঘটে, তাহলে আল্লাহ যখন সংবাদ দিয়েছেন যে ফেরাউন মারা গেছে, তুমি ফিরে যাও, তখন মূসার সেই যুগে বয়স দাঁড়াবে ৬৭ বছর। রামসেস ৬৭ বছর শাসন করেছে বাইবেলের বিবরণ অনুসারে, এবং গবেষকদের দৃষ্টিকোণ থেকে এটি বাইবেল নয়। দ্বিতীয় দৃষ্টিভঙ্গি হলো যদি স্যাটি যুগে জন্ম না হয় তাহলে রামসেসের যুগে জন্মগ্রহণ করে থাকবেন। ঐতিহাসিকদের এই কথা মানতে হবে যে সূচনাতেই জন্ম হয়েছে, তার রাজ্যকালের ১ বছর অতিবাহিত হওয়ার পর তার জন্ম হয়েছে। তিনি যখন মারা গিয়েছেন তখন হযরত মূসার বয়স ৬৬ বা ৬৭ হবে সর্বোচ্চ। আশা করি এখন ক্লিয়ার হয়েছে। তখন আল্লাহ তাআলা বলছেন যে যাও, এখন কোনো ভয় নেই। তো প্রশ্ন হলো সেখানে তিনি কি করছিলেন, জাননি কেন ৮০ বছর পর ফিরে গেছেন। বাইবেলের এই বিবৃতি বা বিবরণকে কিভাবে আমরা গ্রহণ করতে পারি? আসলে ৮ এবং ৮০-র ভুল হয়েছে। আমি ভাবলাম যে ৮০ আসলো কোত্থেকে। বাইবেলের লেখকরা শূন্য বাড়ানোর ব্যাপারে অতি উৎসাহী। যেখানে ১০০০ ছিল সেখানে লক্ষ লেখে। আপনারা শুকর করেন যে এখানে ২ শূন্য যোগ করেন, ১ শূন্য যোগ করেছে। এর অপরদিকে কোরআনের বিবরণ দেখুন কত আকর্ষণীয়। কোরআনের আয়াত হুজুর এত সংক্রান্ত এখন আপনাদের সামনে তুলে ধরবেন। সূরা কাসাসের বিষয়বস্তু আমাদের হুজুর এখন উপস্থাপন করছেন দর্শকদের সামনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন সেই পটভূমি এবং ইতিহাস সামনে রাখুন, তাহলে এই তাফসীর বুঝবেন। আমি এই কারণে সময় নিয়ে গবেষকদের ধারণা এবং দৃষ্টিভঙ্গি এবং বাইবেলের যে সবিরোধ তা উপস্থাপন করেছি। এখন কোরআন কি বলে তা দেখুন। কোরআনের বিষয়বস্তু একটি সম্পূর্ণ পরিপূর্ণ বিষয় এবং এটি কারো মুখাপেক্ষী নয়। কাসাসের অধীনে বর্ণনা করা হয়েছে। কাসাসের অর্থ হলো এমন ঘটনার অনুসন্ধান করা, ঐতিহাসিক ঘটনা যা বাস্তব, যা কাহিনী নয়। অনেক গবেষক কাসাস শব্দকে কিসার বহু বচনও বলে, অনেক সময় এইভাবে ব্যবহার হয়, এটি আমি অস্বীকার করছি না, কিন্তু কাসাস শব্দের মূল অর্থ হলো অনুসন্ধান করা, তথ্য বের করা, উদ্ঘাটন করা। আল্লাহ বলছেন যে যে সমস্ত প্রকৃত সত্য তথ্য তোমরা অনুসন্ধান করো তা তোমরা পারবে না খুঁজে বের করতে। আমরা বলছি আসল বিষয় কি। এই প্রেক্ষাপটে যে আকর্ষণীয় বিষয়াদি সামনে আসবে দেখুন তা কত গ্রহণযোগ্য, কত
অবিচ্ছিন্ন আন্তঃসম্পর্কযুক্ত কথা, এগুলো অবিচ্ছিন্ন কোনো বিষয় নয়, এটি কোনোভাবে গ্রহণযোগ্য বলা যায় না। ফালতাকাতাহু আলো ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়া ওয়া হাদানা ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিন। ফালতাকাতাহু আলু ফিরআউন, ফিরআউনের বংশের কেউ তাকে ফেরাউনের বংশের কেউ তাকে কুড়িয়ে নিল। লিয়াকুনা লাহুম আদুওয়া ওয়া হাজানা, তারা জানতো না কেন তাকে কুড়িয়ে নিল, কিন্তু ঐশী তাকদীর সিদ্ধান্ত করেছে যে এই বালক তাদের জন্য দুঃখের কারণ হবে এবং দুশ্চিন্তার কারণ হবে। হাজানা দুঃখের কারণ হবে, শত্রুতা তো হলোই যখন ঝগড়া হলো। যতক্ষণ পর্যন্ত এর হাতে আঘাত না পাবে ততক্ষণ ফেরাউনিদের দুঃখের কোনো কারণ হতে পারে না। তো কোরআনের বিষয়কে কোরআনী আয়াতে অবগাহন করুন, ইতিহাস নিজেই স্পষ্ট হয়ে যাবে। কোরআন আদুওয়ান শব্দের সাথে হুজুনান কেন ব্যবহার করেছে? আদু বা শত্রু ছিল, শত্রুতার কারণে যদি মিশর থেকে বের হতে বাধ্য হন মুসা আলাইহিস সালাম, এটি যথেষ্ট নয়। সেই ফেরাউন যার যুগে বাচ্চাকে পানি থেকে ওঠানো হয়েছে, তার ফেরাউনের বংশ অবশ্যই দুঃখে নিপতিত হওয়ার কথা। এটি তখনই সম্ভব যদি সেই যে ফেরাউনের যুগে বাচ্চাকে কুড়ানো হয়েছে, যে বাচ্চাকে তারা বাধ্যত আশ্রয় দিয়েছে, তার হাতে আঘাত পাওয়া হলো আসলে হাজানানের কারণ বা দুঃখের কারণ হতে পারে। সেই নেক স্ত্রীর যতটুকু সম্পর্ক আছে ফেরাউনের স্ত্রী, তার প্রত্যাশা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ছিল। কালাত ইমরাত ফিরআউনা কুররাতু আইনিন লি ওয়া লাক, ফেরাউনের স্ত্রী বলল, এ তো আমারও তোমার জন্য নয়ন তৃপ্তিদায়ক। সেই বেচারি জানতেন না আল্লাহর ইচ্ছা কি, কিন্তু লি এই শব্দটি তার কাজে লাগে, কেননা তিনি ঈমান আনেন, কিন্তু লাকা যে বলেছেন এটি কোনো ফলাফল প্রকাশ করে না, কেননা সেই ঈমান আনেনি। লা তাকতুলুহু এর অর্থ হলো বাচ্চা যখন দরবারে পৌঁছে যায় তখনই সিদ্ধান্ত হচ্ছিল যে, তখন বিতর্ক হচ্ছিল একে হত্যা করা হবে নাকি করা হবে না। শুধু একটা তার মেয়ে ঘরে নিয়ে যাওয়ার কারণে মুসা রক্ষা পাননি, কারণ যখন নিয়ে যান সেখানে বড় বড় সর্দারেরা বিতর্ক করে যে কী নিয়ে এসেছ, এটি নিশ্চয়ই মিশরীয়দের বাচ্চা, অথচ বাদশাহ বলছেন সবাইকে জবাই করতে হবে, একে কি বাদশার ঘরে পালা হবে? এই বিতর্ক অবশ্যই সেখানে হয়েছে। হযরত আসিয়া, যিনি ফেরাউনের পাক পবিত্র সতীসাধ্যী স্ত্রী ছিলেন, যার কোরআন অসাধারণ প্রশংসা করে, তিনি সেই পরামর্শকালে হস্তক্ষেপ করেন। তিনি বলেন যে আমার এবং তোমার নয়নের তৃপ্তির কারণ হবে, লা তাকতুলুহু একে হত্যা করো না, আসা ইয়ানফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা ওয়া হুম লা ইয়াশউরুন। কথা তখনও ছড়ায়নি, আমরা একে পুত্র হিসেবে গ্রহণ করতে পারি, আর মানুষ হয়তো বুঝবেই না যে কি হচ্ছে রাজপ্রাসাদে। এটি থেকে বোঝা যায় যে হযরত আসিয়ার কোনো সন্তান বা ছেলে ছিল না। পরে যে সমস্ত ছেলে হয়েছে অন্য অন্য স্ত্রী থেকে হয়ে থাকবে, তারও যদি পরে সন্তান হয়ে থাকে, ছেলে হয়ে থাকে, তাহলে এটি কোনো বিরোধ নয়। আর একটি স্বাভাবিক সহজাত বিষয় হলো, ফেরাউন যদি 18 বছর বয়সে সিংহাসনে আসীন হয়ে থাকে, আর এরপর 1 বছরের ভিতরে এই ঘটনা যদি ঘটে, তাহলে তার সেই বয়সে অনেক সন্তান হওয়া অসম্ভব ব্যাপার। তাই তার মেয়ের যে কথা আমরা দেখতে পাই বাইবেলে, হয়তো পূর্বের কোনো ফেরাউনের মেয়ে হবে। কোরআন কোনো তার সন্তানের কথা বলে না, আলে ফেরাউনের কথা বলে। ফেরাউনের বংশের কেউ তাকে মুসাকে নদীতে খুঁজে পেয়েছে, উঠিয়ে নিয়ে এসেছে। পূর্বের ফেরাউনদের অনেক মেয়েরা পূর্বেই ছিল, সে যুগে হারামও হতো। আলে ফেরাউন যাদেরকে বলা হয়, তারা সেখানে পিকনিক করছিল, তারা কেউ দেখেছে, নিয়ে এসেছে। দরবারে যখন এসে যান সেই বালক, তখন সিদ্ধান্তের প্রশ্ন আসে যে একে হত্যা করো।
তো দুবার আল্লাহ তালা হজরত মৌসাকে হত্যার হাত বা নিহত হওয়ার হাত থেকে রক্ষা করেছেন। হজরত মৌসার ক্ষেত্রে এই ধরনের কথা বারবার দেখবেন আপনি কোরআনে। আল্লাহ তালা এ বিষয়কে বড় বাগ্যতার সাথে বর্ণনা করেছেন যে দুইবার কেন ঘটনা ঘটে, কথা রিপিট হয়, দুইয়ের সাথে কি সম্পর্ক। হজরত মৌসা কথা বলার সময়ও আটকে যেতেন, দুইবার তাকে কথা বলতে হতো। তো হজরত মৌসার সাথে রেপিটেশন বা দুইয়ের বিষয়ে সুন্দরভাবে দেখা যায়। আল্লাহ তখন নিহত হওয়া থেকে তাকে রক্ষা করলেন, আসিয়া রক্ষা করেছেন। তখনও আসিয়ার ঘরে কোনো সন্তান ছিল না, আর পরে সন্তান হলে সন্তান হওয়া সম্ভব নয়। প্রথম যুগে 18 বছর বয়সের বাদশার এত সন্তান হওয়া সম্ভবই নয়। এরপর আল্লাহ তালা বলছেন ওয়া আসবাহা ফুয়াদু উম্মে মূসা ফারিগা, হযরত মূসার মাতার হৃদয়কে আমরা দুশ্চিন্তা মুক্ত করেছি। ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। ইন কাদাত লাতুবদি বিহি, আল্লাহ তাআলা তাকে অসাধারণ ধৈর্য দিয়েছিলেন মাকে, তার হৃদয়কে আল্লাহ দুশ্চিন্তা মুক্ত করেছিলেন। নতুবা সেই ছেলের বিচ্ছিন্নতার এত ব্যথা ছিল হৃদয়ে, সেই দুঃখ যদি প্রকাশ পেত, যদি হাহুতাশ করতেন, তাহলে ছেলেতে যে তিনি কিভাবে ফেরত পেতেন তা সম্ভব ছিল না। আর সেই পরিকল্পনা হুমকিগ্রস্ত হতো। লাউলা আরবাতনা আলা কলবিহা কাদাত লাতুবদি বিহি, সেই দুঃখের কারণে কথা বেরিয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল, কিন্তু আমরা তাকে তার হৃদয়কে দৃঢ় করেছি। লেতাকু নামিনাল মুমিনিন, যেন তার ইমান দৃঢ় হয়। আর আমরা যে বলেছিলাম এই বাচ্চা বড় হবে এবং অসাধারণ কাজ করবে, এই কথার উপর তার ইমান দৃঢ় হয়। ওয়াকালাত লিউখতি হে কুসিহি ফাবাসুরাত বিহি আন জুনুবি ওয়া হুম লা ইয়াশউরুন। প্রথম ঘটনা বর্ণনার পর পাঠকের মাথা থেকে এই সন্দেহ বের করে দিয়েছেন যে এই যে বাচ্চা ভাসছে, কোথায় ডুবে না যায়। অনেক সময় আল্লাহ তাআলা পূর্বেই নিশ্চয়তা দেন যে চিন্তা করো না, সে নিরাপদে পৌঁছে যাবে, দরবারে পৌঁছে যাবে, সেখানে সে গৃহীত হবে। আল্লাহ তাআলা এখন সেই বিষয়ের দিকে আবার ফিরে আসে। মা থেকে যখন বিচ্ছিন্ন হয় তখন কি কি ঘটনা ঘটেছে আল্লাহ তাআলা বলছেন। সে তার বোনকে, অর্থাৎ মূসার বোনকে বলল যে কুসি হে, এর পিছনে যাও। কাসাস শব্দেরই একটা রূপ, কাসাস অর্থাৎ সন্ধান করা। ফাবাসুরাত বিহি আন জুনুবি ওয়া হুম লা ইয়াশউরুন, সে সাথে সাথে যাচ্ছিল, কানা চোখে দৃষ্টি রাখে যে বাক্স কোন দিকে যাচ্ছে, আর কাউকে এটা বুঝতে দেয়নি যে সেই বাক্সের সাথে কার কী সম্পর্ক ছিল। দূর থেকে দেখছিলেন অতি সহজ সরল সেজে। ওয়া হারামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু, আর আমরা ইতিপূর্বে সকল স্তনদাত্রীকে তার জন্য নিষিদ্ধ করে রেখেছিলাম। অর্থাৎ আমরা যে বলেছিলাম যে পাশে রাখো, দুধ খাওয়াও, যেন দুধের অভ্যাস হয়ে যায়। অন্য কোনো দায়ী মাকে সে যেন গ্রহণই না করে। কয়েক মাসের ভিতর হযরত মূসা সেই দুধের এমন স্বাদ পান যে অন্য কোনো দায়ী গ্রহণের জন্য প্রস্তুত ছিলেন না। আল্লাহ বলেন আমরা পূর্বেই ব্যবস্থা করে রেখেছিলাম। ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। দুধ পান করানোর এই যে ঘটনা, হয়তো প্রাসাদের বাহিরে ছিল, না হয় প্রাসাদের ভিতর। আমার মতে এই ঘটনা প্রাসাদের বাহিরে ঘটেছে, নতুবা প্রশ্ন যদি ভিতরেই হতো তাহলে তার বোন কিভাবে প্রাসাদে যেতে পারেন, যে বনি ইসরায়েলের এক মেয়ে কিভাবে প্রাসাদে যেতে পারে। আর যে বাচ্চা ক্রন্দনরত যে বাচ্চাকে
নদী থেকে বের করা হয়েছে, প্রথম ধারণা এটাই জাগে যে তাকে দুধ পান করা। তারা হয়তো বলেছে যে কোনো মহিলা যদি থাকে নিয়ে আসো। বিভিন্ন মহিলারা যখন আসে দুধ দেওয়ার জন্য, হজরত মূসা দুধ প্রত্যাখ্যান করে রাগের সাথে, যে এই দুধ গ্রহণযোগ্য নয়, এইভাবে হাত মেরে প্রত্যাখ্যান করে যে আমি পান করব না। তখন সে যেহেতু সাথে যাচ্ছিল তাই দেখছিল, সেই বোন বলল যে আমি এক মহিলার কথা জানি, যার বাচ্চা হয়েছে, মনে হয় বাচ্চা নষ্ট হয়ে গেছে, সেই মহিলাকে আমরা দেখতে পারি। এইভাবে তার মায়ের দিকে তাদেরকে তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন হযরত মূসার বোন কোরআনের আয়াত অনুসারে। আলা আহলে বাইতিন ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। बैत तुम्हें कैसे मिल जाएंगे, ये मशवरा उस वक्त हुआ था। এমন এক আহলে বাইত তোমরা পাবে, এই পরামর্শ তখন হয়, কিন্তু তখনও এই কথা গৃহীত হয়নি। পরামর্শ তারা নিয়েছে, পরামর্শ নিয়ে প্রাসাদে যায়, হত্যার বিতর্ক হয়, সিদ্ধান্ত হয় তাকে হত্যা করা হবে না। তখন সেই মেয়ের কথা তাদের মনে পড়ে যে যেহেতু অন্য কারো দুধ পান করছে না, তাই তাকে জিজ্ঞেস করে। আল্লাহ তাআলা বলছেন যে এইভাবে ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজানা ওয়ালা তা'লামান্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালাকিন আকসারাহুম লা ইয়ালামুন। এভাবে আমরা তাকে তার মায়ের নিকট ফিরিয়ে দিলাম। স্পষ্ট বোঝা যায় যে সে যুগে দুধ মা বা দাই মার প্রচলন ছিল, রসুল্লাহর যুগেও এই প্রচলন ছিল। আরবরা বড়রা বাচ্চাদের ঘরে পালতো না, বরং অন্যদের ঘরে, দাই মায়ের ঘরে বাচ্চা পাঠিয়ে দেওয়া হতো। হজরত হালিমা দাই মায়ের সাথে এটি হয়েছে। তিনি এসে হজরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে যান। আদি থেকে রীতি চলে আসছিল, ফেরাউনের যুগেও এই রীতি ছিল। একই সাথে পরামর্শ দিয়েছেন মূসার বোন যে ঘরের মানুষও ভালো। তিনি জানতেন যে দুধ সংক্রান্ত প্রস্তাব যদি গৃহীত হয়, ঘরের প্রশ্ন আসবে, কোনো বাজে ঘর নয়। তো তিনি আশ্বস্ত করলেন যে খুব ভালো মানুষ, ভালো সুশিক্ষা পাবে সেখানে। তো যৌবনের সূচনা হযরত মূসার শৈশব প্রাসাদে নয়, বরং মায়ের কোলে তিনি বড় হয়েছেন। সেখান থেকে তার সুশিক্ষার সূচনা হয়েছে। মা লালন পালন করেছেন। দুধ ছাড়ার বয়স যখন আসে আর বাচ্চাদেরকে যখন আবার মূল ঘরে ফিরিয়ে আনা হয়, হযরত মূসাকে তখন সেই ঘরে, অর্থাৎ ফেরাউনের ঘরে ফিরিয়ে আনা হয়। আল্লাহ তাআলা বলছেন যে তাকাররা আইনুহু, যেন তার চোখ নয়ন তৃপ্তি লাভ করে, দুঃখ যেন না করে, সে যেন জানতে পারে যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য, কিন্তু অধিকাংশ লোকেই তা জানে না। লাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা কাযালিকা নাজজিল মুহসিনিন। যখন সে পূর্ণ যৌবনে পৌঁছল এবং উত্তম চারিত্রিক গুণাবলীর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হলো, তখন আমরা তাকে হিকমত এবং জ্ঞান দান করলাম। এখনও নবুয়তের কথা নয়, বরং বলা হচ্ছে যে তিনি কৈশোর পেরিয়ে বয়সের পরের ধাপে প্রবেশ করেছেন। 20-70 বয়সের কথা হচ্ছে, 13-14-15 বছর বয়সের কথা নয়। ওয়াদাখালাল মদিনাতা আলা হিনি গাফলাতি আহলিহা, তিনি নগরীতে এমন সময় প্রবেশ করলেন যখন এর অধিবাসীগণ অসতর্ক ছিল। বাইবেল বলে যে বের হওয়ার পর অবস্থা জানতে পারলেন। ঘরেই লালন পালন হচ্ছিলেন। তারা চাইতো না যে স্বজাতির লোকের সাথে মূসা মেলামেশা করুক। হযরত মূসা যখন প্রাতকালে, তখনও কিছুটা অন্ধকার ছিল, যখন মানুষ ঘুমিয়ে থাকতো, তখন তিনি বের হতেন, ভ্রমণ করতেন, স্বজাতির কিছু লোকের সাথেও যোগাযোগ হয়ে যেত। আলা হিনে গাফলাতে মিন আহলিহা, এমন অবস্থায় গিয়েছেন। ওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান, এই দৃশ্য বলে যে
লড়াইতে বা ঝগড়াতে হস্তক্ষেপ এবং ধরা না পড়ার সম্ভাবনা বেশি ছিল। সকাল ছিল, মানুষ শায়িত ঘুমন্ত ছিল, দুই ব্যক্তির ঝগড়া হচ্ছিল, তা একজন তার স্বজাতির আর একজন শত্রু জাতির। মূসা তাকে সমর্থন করেন, নির্দ্বিধায় সমর্থন করেন। বাইবেল বলে এদিক সেদিক তিনি তাকিয়েছেন। সময় এমন ছিল এদিক সেদিক দেখার দরকার কি, যাই হোক তখন কেউ তাকে দেখছিল না। فاستغاثه الذي من شيعته पहले फरमाता है हाजा मिन शियती ফাস্তাগাসাহুল্লাযী মিন শিআতিহি, হাজা প্রথমে বলে হাজা মিন শিআতিহি, হাজা মিন আদুইহি, এদের একজন তার স্বজাতীয়, দ্বিতীয় জন শত্রু জাতির অন্তর্ভুক্ত, যে তার জাতির সদস্য ছিল। সে তার কাছে শত্রুর বিরুদ্ধে সাহায্য প্রার্থনা করে। ওয়াকাজাহু মূসা ফাকাদা আলাইহি, হযরত মূসা তাকে ঘুষি মারল এবং সেই ঘুষিতে তার মৃত্যু ঘটল। এর অর্থ হলো সে মূসা যে শক্তিশালী ছিলেন এবং বালগ আশুদ্দাহু, এই কথাটি বড় মহিমার সাথে পুরা হয়, খুব দৃঢ় শক্তিশালী ছিলেন। এই কারণেই শোয়েবের কন্যা তাকে কবিও আখ্যা দিয়েছেন, কিন্তু একই সাথে তিনি আমিনও, শক্তিশালী এবং বিশ্বস্ত। ভয় পাওয়ার কোনো কারণ নেই, সে অত্যন্ত নির্ভরযোগ্য মানুষ। কোরআন বলছে যে এমন অবস্থায় সে ঘুষি মেরেছে এবং তখন তিনি বলেন হাদা মিন আমলে শায়তান ইন্নাহু আদুউম মুবিন। হযরত মূসা আলাইহিস সালাম তখন এমন নেক ছিলেন যে এই ঘটনার কারণে তিনি লজ্জিত হলেন, বলেন যে এটি শয়তানি কাজ, আমার এমন কোনো ইচ্ছা ছিল না। ইন্নাহু আদুউম মুবিন, সে শয়তান শত্রু এবং স্পষ্ট বিভ্রান্তকারী। ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু, সে একই সাথে আল্লাহর কাছে ক্ষমাও চেয়েছেন। বাইবেল বলে যে বালিতে পুঁতে ফেলে। মানুষ কীভাবে জানলো যে তিনি বালুতে তাকে পুঁতে ফেলেছেন? মনে হয় লাশ সেইভাবে ফেলে এসেছেন, কেউ দেখেনি, চলে এসেছেন, কিন্তু ইস্তেগফারের প্রতি মনোযোগ নিবদ্ধ হলো আর এমন ইস্তেগফার করেছেন যে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। ক্বালা রব্বি বিমা আনআমতা আলাইয়া ফালান আকুনা যাহিরাল লিল মুজরিমিন, হে আল্লাহ, যে অনুগ্রহ আমার উপর তুমি করেছ, আজ থেকে আমি আর কখনো অন্যায়কারীদের সাহায্য করব না। স্পষ্ট বোঝা যায় যে সেই ব্যক্তির অপরাধী হওয়া সম্পর্কে মূসা নিশ্চিত হয়েছেন যে এই অপরাধে আমি নিরীহ লোককে হত্যা করেছি। পরের দিন যখন বের হন, দেখুন কি ঘটনা ঘটে। আল্লাহর সাথে ওয়াদা করলেন। তারপর কি হলো? আসবাহা ফিল মদিনাতে খায়েফা ইয়াতারাক্কাবু, শহরে বেরিয়েছেন কিন্তু কালকের ঘটনার জন্য ভয়ও ছিল। দ্বিতীয় দিনের ঘটনা, বাইবেল প্রথম দিনের ঘটনা হিসাবে এটিকে উপস্থাপন করেছে। ফায়াদাল্লাযী ইস্তানসারাহু বিল আমসি ইয়াস্তাসরিখু, হঠাৎ করে দেখেন যে সেই ব্যক্তি যে গতকাল তাকে সাহায্যের জন্য ডেকেছিল, সে আবার চিৎকার করে গলা ফাটিয়ে তাকে ডাকছে সাহায্যের জন্য, যে আসো আসো, মারা গেলাম। ক্বালা লাহু মূসা ইন্নাকা লাগাওয়িয়্যুম মুবিন, মূসা বলল আমার জন্য স্পষ্ট যে তুমি একজন স্পষ্ট বিপদগামী ব্যক্তি। কিন্তু জাতির জন্য এতটা সহানুভূতি ছিল যে ফালাম্মা আন আরাদা আইয়াবতাশা বিল্লাযী হুয়া আদুউল লাহুমা, গতকাল আল্লাহর সাথে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা ভুলে গেছেন, তখনও নবী হননি, তো তাকে চিনে গেছেন। আল্লাহর সাথে ওয়াদা করেছেন যে আমি অত্যাচারীর সাহায্য করব না, কিন্তু জাতির জন্য ভালোবাসা এমন প্রবল ছিল হৃদয়ে যে শত্রুকে বাতাসা ইয়াবতেশার একটি অর্থ হলো কাউকে ধৃত করা। হযরত মূসার পক্ষে হয়তো এটি যেতে পারে যে তিনি ধরে তাকে আলাদা করার ইচ্ছা রাখতেন, মারার নয়। এই প্রেক্ষাপটে হযরত মূসা সম্পর্কে আমরা এটি বলতে পারি তিনি প্রতিশ্রুতি নিজের ভঙ্গ করেননি, মনে ছিল শুধু দুজনকে ঝগড়া মিটমাট করিয়ে দেওয়ার জন্য যাচ্ছিলেন। এখানে ওয়াকাজার শব্দ নেই, কিন্তু ক্বালা ইয়া মূসা আতুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসান বিল আমস,
স্পর্শ করার আগেই সে বলল যে গতকাল একজনকে মেরেছ, আজকে আমাকে মারতে চাও। তখন হযরত মূসা বুঝলেন যে এই ব্যক্তি বড় দুষ্ট, আমার গোপন কথা প্রকাশ করছে আর আমাকে দোষারোপ করছে, ঝগড়া সে করছে। গতকাল দৈবক্রমে ঘটনা ঘটেছে, মানুষ তা জেনে গেছে, এখন এই কথাটি আর গোপন থাকলো না। ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদ ওয়া মা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন। তুমি পৃথিবীতে স্বৈরাচারী হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছ, তুমি সংশোধন চাও না, মীমাংসা চাও না। সংশোধনের কোনো মন মানসিকতা তোমার আছে বলে মনে হয় না। মূসাকে সে ব্যক্তি অভিযুক্ত করলো। তখন মূসা কেঁপে ওঠেন এবং আবার ইস্তেগফারের প্রতি মনোযোগ নিবদ্ধ হয়। তিনি কোথায় তখন আত্মগোপন করেন, ঘরে ফিরে আসেননি। ওয়াজা রাজুলুম মিন আকসাল মদিনাতে, এমন সময় নগরের দূর প্রান্ত হতে এক ব্যক্তি ছুটে আসলো। এটি সে প্রান্ত যেখানে মিশরের ফেরাউনরা এবং রাজ পরিবারের বসতি ছিল। এক প্রান্তে ছিল গরিবদের ঘর বা ঝোপড়ি বা কোটের, মুসার জাতি থাকতো। তো বলা হয়েছে যে এমন এক ব্যক্তি যে রাজ পরিবারের সাথে সম্পর্ক রাখতো, সেখান থেকে সে ছুটে এসেছে মূসাকে অবহিত করার জন্য। যে এসে বলে যে ইয়া মূসা ইন্নাল মালা ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। এখানে এটি উল্লেখ নেই যে কোনো ইসরায়েলি এসেছে। ইসরায়েলি তো রাজপরিবারে যেতেই পারে না। মূসা সেই প্রাসাদে পালিত হয়েছেন, তার অনেক বন্ধু বান্ধব ছিল, তার ভিতর অসাধারণ আকর্ষণ ছিল তার প্রকৃতিতে। এসে বলল যে আমি শুনে এসেছি প্রাসাদে সিদ্ধান্ত হচ্ছে তোমাকে হত্যা করার, তাই আমি তোমাকে হিতোপদেশ দিচ্ছি, হিতাকাঙ্ক্ষী হিসাবে বলছি, এখান থেকে পালিয়ে যাও তোমাকে ধরার আগে। এটি থেকে বোঝা যায় যে মূসা ফিরে যাননি। তিনি তার নির্ভরযোগ্য কোনো বন্ধুকে হয়তো পয়গাম পাঠিয়েছেন যে আমি এখানে আছি, কোনো কথা হলে আমাকে জানাবে। তার গোপন স্থানে এই ব্যক্তি পৌঁছেছে প্রাসাদ থেকে, আর সকাল সকাল সে সংবাদ দিয়েই চলে গেছে। ফাখারাজা মিনহা খায়িফান ইয়াতারাক্কাবু, তখন সেখান থেকে হযরত মূসা ভীত অবস্থায় সজাগ দৃষ্টি ক্ষেপণ করে সেখান থেকে বের হন। একই সাথে দোয়া করেন, ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমি জালিমিন, হে আল্লাহ আমাকে জালেম জাতি থেকে রক্ষা করো। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা, যখন সে মিদিয়ান অভিমুখে যাত্রা করল, ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়া আস-সাবিল, সে বলল আশা করি আমার প্রভু আমাকে সঠিক এবং ভারসাম্যপূর্ণ পথ দেখাবেন বা সিরাতে মুস্তাকিম দেখাবেন। সে আশা করি আল্লাহ আমার কোনো ব্যবস্থা করবেন আমার প্রভু। ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ানা, যখন সে মিদিয়ান শহরের পানির কূপের নিকট আসলো, যেখানে ভেড়া বা পশুকে পানি পান করানো হতো, সেই যুগে বিভিন্ন জাতির পশু, গবাদি পশুর পানি পান করানোর ঘাট হতো, অন্যরা সেখানে তাদের অনুমতি ছাড়া যেতে পারতো না। এটি জাতিগত কোনো কূপ বা ঝর্ণা ছিল। সেখানে যখন তিনি পৌঁছেন, মা মাদিয়ানা, ক্বালা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস ইয়াসকুনাহু, রাখালরা পূর্বেই সেখানে ছিল, তাদের বড় একটা দল সেখানে একত্রিত ছিল, গবাদি পশুকে পানি পান করা ছিল। ওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতান, একটু দূরে
একদিকে দুজন মহিলাকে নিজের পালার অপেক্ষারত দেখলেন। তিনি জিজ্ঞেস করলেন যে মা খাতবুকুমা, তোমাদের কি হয়েছে? قالتا لا نسقي حتى يصدر الرعاء। যতক্ষণ পর্যন্ত রাখালরা চলে না যায় আমরা পানি পান করাতে পারবো না। ওয়া আবুনা শাইখুন কবির, আর আমাদের পিতা অতি বৃদ্ধ। এখানে শাইখুন কবিরের কথা আসে, বৃদ্ধ পিতার কথা আসে, যার কথা বাইবেলেও আছে। তিনি তখন এত বয়োবৃদ্ধ ছিলেন হযরত শোয়েব, যে বাইরে এসে গবাদি পশুকে পানি পান করানোর শক্তি ছিল না। যুবক কোনো ছেলে সন্তানও ছিল না। যে কথাগুলো পূর্বে বলেছি তার সনদ এখানে আছে। বাইবেলের রেফারেন্সের প্রয়োজনে বাইবেল এত স্ববিরোধী কথা বলে যে আশ্চর্য হতে হয়। একদিকে বাইবেল বলে যে তিনি অত্যন্ত বয়স্ক বয়োবৃদ্ধ ছিলেন, আর এর 40 বছর পর নাকি আবার যুবকের মতো ঘোরাফেরা করেন। হযরত মুসার সন্তান সন্ততি নিয়ে আবার পাহাড় পর্যন্ত পৌঁছেন। এটি ঘটে তার এক্সোডাসের পর, যাত্রা করার পর। তাই বাইবেলের ইতিহাসের এরা সর্বনাশ করেছে, এমন জটিল কথার অবতারণা করেছে যে মুসলমান মুফাসসির, মধ্যবর্তী যুগের মুসলমানদের দূরের কথা, আহমদি মুফাসসিরও এই সন্দেহের শিকার। বাইবেলের রেফারেন্স যা তাদের গবেষকরা পেশ করেছে তা তারা ব্যবহার করে, কেননা তা সরাসরি আহমদীদের গবেষণা ছিল না, অন্য কোনো যেটা দৃষ্টিভঙ্গির পক্ষে কোনো রেফারেন্সের মোকাপেক্ষা ছিল। এই গবেষকের উপর তারা নির্ভর করেছে, আর কখনো চিন্তা করেনি বা তখন তাদের জ্ঞান ছিল না যে এই সমস্ত গবেষকদের ব্যাখ্যা ইতিহাস ভিত্তিক নয়, বা মিশরের প্রত্নতত্ত্বের খোদাইয়ের পর যে ইতিহাস সামনে এসেছে তার ভিত্তিতে নয়, বরং বাইবেলের বিভিন্ন রেফারেন্সের উপর ভিত্তি করে মিশরের ইতিহাসকে প্রথমে তারা পরিবর্তন করে, সর্বনাশ করে, এরপর যে ফলাফল উপস্থাপন করেছে বড় আলেমের নাম দিয়ে দেয় যে উনি অমুক মিশর বিশেষজ্ঞ, অমুক ইজিপ্টোলজিস্ট। আসলে মানুষ নিজে যতক্ষণ গবেষণা না করে পূর্বের কোনো গবেষণাকে প্রত্যাখ্যান করার সাহস দেখায় না। কিন্তু পূর্বের কেউ কোরআন পড়ে প্রথমে একটা পূর্ব পটভূমি সামনে আনতে হবে, আর এর বাইবেলের সাথেও তুলনা করা উচিত। আর মিশরের প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞ যারা আছে তাদের বর্ণিত তথ্য বা যে চিত্র তারা তুলে ধরেছে তার সাথে তুলনা করতে হবে প্রথমেই। তাই আমি এখন মনে করি যে এখন সব কথা স্পষ্টভাবে বর্ণনা করা হচ্ছে যেন এই বিতর্কের অবসান হয়। এই যে ধারণা যে অমুক ঐতিহাসিক এই কথা লিখেছেন তাই হয়তো এটিই হয়ে থাকবে, বা অমুক ব্যক্তি এই কথা বলেছেন তাই এটি হয়ে থাকবে, আমি বলছি যে এগুলো ভুল, এটি হতেই পারে না। কোরআন এর বিপরীত কথা বলে এবং অভ্যন্তরীণ সাক্ষ্য এত দৃঢ় যে এমন এই ঘটনাগুলো এইভাবে ঘটতেই পারে না। পিক্সের মুফাসসির বলেন যে তিনি নাকি 80 বছর বয়সে ফিরে এসেছেন। 80 বছর বয়সে যদি ফিরে আসেন, আর বলা হয় 40 বছর বয়সে সেখানে গিয়েছিলেন। 40 বছর বয়সে যখন যান তখন বিয়ে হয়নি, সেখানে 40 বছর বয়সে প্রথমবার নাকি ঝগড়া করেছেন। এর মতো আর হুজুর বলছেন যে অদ্ভুত মনে হয়, এই যে গ্রহণযোগ্য মনে হয় না। কিন্তু সেই যুগের যে রীতি, সে রীতি বহির্ভূত মনে হয়। এতদিন মানুষ কুমার থাকে না, 20-25 বা 1-2 বছর কম বেশি হতে পারে। সেই যুগে এত দীর্ঘদিন মানুষ কুমার থাকে না। আর তার ঝগড়া করা, হঠাৎ খেপে যাওয়া, সেখানে গিয়ে বসে থাকা, কোনো মেয়ের তার প্রতি দৃষ্টি নিবদ্ধ হওয়া, একদম শক্তিশালী যুবক কিন্তু বিশ্বস্ত যুবক, এগুলো বলছে যে এই কথা ভুল। আর কোরআন বাইবেলের এই কথার সত্যায়ন করছে যে শোয়েব বয়োবৃদ্ধ ছিল, এত বয়োবৃদ্ধ যে বাইরে আসা সম্ভব হচ্ছে না। এই কথা আপনারা ভালোভাবে মাথায় গেঁথে নিন। এরপর যখন আমরা তুলনা করব বিষয়, তখন এটি একটি মাইল ফলক হিসেবে কাজ করবে। কিন্তু ফাসাকা লাহুমা, এরপর কোনো ঝগড়ার
কথা বলা হয়নি, তিনি ধাক্কাধাক্কি করেননি। মনে হয় সে সমস্ত রাখালরা অভদ্র বা অশিষ্ট ছিল না। সে মেয়েরা বড় লজ্জাবতী ছিলেন, কোরআন নিজেই বলবে। তাদের ভয় ছিল, কাল্পনিকই ছিল, তারা এমন ঝগড়াটে ছিল না। হজরত মূসা গিয়ে কাজ করেছেন, কেউ তাকে বাধা দেয়নি। তিনি গবাদি পশুকে পানি পান করিয়ে তাদেরকে যেতে দিয়েছেন। তখন সেখানে বসে দোয়া করেছেন যে রাব্বে ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আমার প্রভু, যখন কোনো ব্যক্তি কারো প্রতি অনুগ্রহ করে হৃদয়ে ধারণা জাগে যে এই অনুগ্রহের বিনিময়ে মানুষ ভাবে যে অনুগ্রহের কারণে পুরস্কারের পথ খুলে যাবে, হয়তো কিছু আমার ঘটে যাবে, সারা পথেই তো তিনি দোয়া করেছেন, আল্লাহর উপরে নির্ভর করছেন এবং বলেন যে আল্লাহ আমাকে কখনো ব্যর্থ করবেন না, নিজেই আমার জন্য পথ উন্মোচন করবেন। আর তার সেই স্মৃতি এই দোয়াতে পর্যবসিত হয় যে কালা রাব্বে ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আমি যা চাইবো তোমার কাছে, অন্য কারো উপর আমি নির্ভর করি না। আর আমি এটিও জানি না যে আমার জন্য কি উত্তম। আমার ঝুলি তোমার সামনে খোলা, এতে সেই খায়রাত দাও যা তোমার দৃষ্টিতে আমার জন্য কল্যাণকর। লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, আমি তারই ফকির। আমি জানি না কি আমার জন্য ভালো, কিন্তু এটি নিশ্চয় যে আমার ঝুলিতে তুমি বা আমার থলিতে তুমি যা দেবে সেটি আমার জন্য সবচেয়ে উত্তম। আমি মনে করি হযরত মূসার জীবনের এটি টার্নিং পয়েন্ট, তার জীবনের মোড় এখানে এসে পরিবর্তিত হয়েছে। এই দোয়ার সব কিছু হয়েছে। আশ্রয়স্থল পেয়েছেন, এক ভদ্র ঘর পেয়েছেন, ভদ্র স্ত্রী পেয়েছেন, সম্মানজনক জীবনের ভাগী হয়েছেন, নবুয়ত দিয়েছেন আল্লাহ তাআলা, আল্লাহর হাতে ছেড়ে দিয়েছেন। আল্লাহ বলেন যে আমি সব কিছু তোমাকে দেব। নেমতের সূচনা আমার এখান থেকে হবে, আর নেমতের পরিপূর্ণতা হলো নবুয়ত। তাই তোমার সব কথা আমি গ্রহণ করব, তোমাকে নবুয়তের আসনে আসীন করব। তো এই দোয়ার এটি ফলাফল যা প্রকাশ পেয়েছে, আল্লাহ তাআলা এইভাবে গ্রহণ করেছেন তার দোয়া। ফাজাআত হু ইহদাহুমা, দোয়া করে বসেছিলেন দুজনের এক মেয়ে, তামশি আলা ইস্তিহইয়াইন, লজ্জাজড়িত পদক্ষেপে তার নিকট আসলেন। অত্যন্ত ভদ্র মেয়ে ছিলেন, এটি থেকে আমি অনুমান করেছি শুধু ভয়ের কারণে নয়, বরং তাদের ভদ্রতা এবং লজ্জাশীলতার কারণে পৃথকভাবে দাঁড়িয়েছিলেন। রাখালদের ভিতর এসে ভিড় করেননি পানি পান করানোর জন্য, এসে বললেন যে কালাত ইন্না আবি ইয়াদউকা লিয়াজিয়াকা আজরা মা সাকাইতা লানা, বলল আমার পিতা তোমাকে ডাকছেন, তুমি যে আমাদের জন্য পশুপালকে পানি পান করেছ সেজন্য তোমাকে বিনিময়ে দান করতে চান। ফালাম্মা জাহু ওয়া কাসসা আলাইহিল কাসাস, সে যখন তার নিকট পৌঁছলো এবং তার হবু শ্বশুরের সামনে পুরো বৃত্তান্ত বর্ণনা করলো এবং বলল যে আমি কে, কোত্থেকে এসেছি। তা থেকে বোঝা যায় যে এই অঞ্চলে সেই ভাষাই বলা হতো যা মিশরের ভাষা ছিল, বা নিদেন পক্ষে হিব্রু ভাষা ছিল, যা বনি ইসরায়েলের ভাষা ছিল। এই জাতিতে প্রচলিত ছিল। হিব্রুর গণ্ডি ছিল অত্যন্ত বিস্তৃত। তিনি তার কথা অকৃত্রিম ভাষায় বর্ণনা করেছেন, কোনো অনুবাদকের প্রয়োজন ছিল না। কালা লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, মদিয়ান পর্যন্ত তখনও মিশরীয়দের নিয়ন্ত্রণ ছিল না। আর সে কারণেই শোয়েব নিশ্চয়তা দিলেন তুমি নিরাপদ স্থানে এসে গেছো, ভয়ের কোনো কারণ নেই। নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, তুমি জালেম বা অত্যাচারী জাতির হাত থেকে রক্ষা পেয়েছো। হযরত মূসার দোয়া কি ছিল যখন সেখান থেকে বেরিয়েছেন? নাজ্জানি রাব্বে নাজ্জানি মিনাল কওমিজ জালিমিন। কোরআনের বিষয়বস্তুর কত সুন্দর আন্তঃসম্পর্ক দেখুন। একটি দোয়া করেন, দোয়া গৃহীত হওয়া, আবার স্মরণ করা যে এই দোয়ার সম্পর্ক পূর্বের কোন দোয়ার সাথে। হযরত শোয়েবের মুখ থেকে, ইনি নবী শোয়েব ছিলেন না, অন্য কোনো শোয়েব, সেই অঞ্চলের তিনি যাজক ছিলেন, তার মুখ থেকে আল্লাহ তাআলা সেই শব্দই বের করেছেন, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন। কালাত
ইহদাহুমা, তখন नहीं रहा कि कौन है। যে লজ্জাশীলা ছিলেন তাকে পর্দার ভিতর রেখেছেন। আল্লাহ বলছেন না যে কে, তাদের একজন ছিলেন, বললেন যে হে আমার পিতা, ইয়াবাত ইস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতা আল কাওয়িউল আমিন, হে আমাদের পিতা, হে আমার পিতা, তুমি তাকে চাকর হিসাবে নিযুক্ত করো, কাজের জন্য রেখে নাও, কারণ তুমি যাকে কাজের জন্য রাখবে সেই উত্তম হবে যে শক্তিশালী এবং বিশ্বস্ত। আমিন শব্দ ব্যবহারের কারণ হলো হযরত মূসা সম্পর্কে ভালো দৃষ্টিভঙ্গি ছিল তার, কিন্তু কোনো ভুল ধারণা তার হৃদয়ে জাগেনি। পিতার আশঙ্কা হতে পারত যে এক পুরুষ যদি এখানে থাকে কাজ করে, আমাদের মেয়েদেরকে, মেয়ে বলছে যে আমি তাকে কাছে থেকে দেখেছি, আমার মত হলো এর পক্ষ থেকে আমাদের কোনো আশঙ্কা নেই। কাউই অর্থাৎ শক্তিশালীও এবং আমিনও। আল্লাহর কথা কত সূক্ষ্ম, বাইবেলের সাথে কোরআনের এই বিবরণের তুলনা করুন, কোনো তুলনাই নেই। কালা ইন্নি উরিদু আন উনকিহাক, তিনি বলেন ঠিক আছে, কিন্তু বিয়ের পর। মানুষ আজকাল অসাবধান, কারো সম্পর্কে বলে যে ঘরের ছেলে, পর্দায় অসাবধানতা, বিভিন্ন বিষয়ে অসাবধানতা, আর ফলাফল মন্দ প্রকাশ পায়। যারা আসতে চায় তারা আসে। এখানে অনেকবার এমন ঘটনা ঘটেছে, ভালো ছেলে, ঘরের ছেলে এসে সকল সমস্যা সৃষ্টি করেছে। অনেকেই অন্যদের ব্যাপারেও সাবধান থাকে না, খ্রিস্টান এবং শিখদের ব্যাপারেও সাবধান থাকে না, যে বলে আসো ঘরে বসে, এইভাবে মেয়েকে বরবাদ করে। এরা কোরআন থেকে শিখে না, কোরআন পড়েও না, শিক্ষাও নেয় না। সেই যুগেও যখন পর্দার কোনো নির্দেশাবলী ছিল না, হেফাজতের সেই ব্যবস্থা ছিল না যা আজকে করা হয়, সেই যুগের এক যাজক যিনি খোদা ভক্ত ছিলেন, তিনি বলেন আমার ঘরে স্থান দেব, কিন্তু শর্ত হলো একজনের সাথে তোমার বিয়ে হবে, এছাড়া ঠিক নয়। আমার ঘরে কোনো পরপুরুষ থাকবে, এটি ঠিক নয়। কোরআন বলে যে এর সাথে একটা শর্ত নির্ধারণ করেছেন, এহদাবনাতাইয়া হাতাইনি আলা আন তাজুরানি সামানিয়া হিজাজ, শর্ত হবে 8 বছর পর্যন্ত তুমি আমার সেবা করবে, আমার কাজ করবে। বড় বয়োবৃদ্ধ বুজুর্গ ছিলেন, কোরআনও বলে, বাইবেলও মানে। তার ধারণা ছিল যে আমি 8 বা 10 বছর হয়তো জীবিত থাকব। তিনি তাকে বেশি বাধ্য করেননি। বিয়ের শর্ত হলো 8 বছরের চুক্তি, এর কম হবে না। কিন্তু যদি তুমি চাও আর তোমার মন লাগে আর আমি জীবিত থাকি, তাহলে 10 বছরও থাকতে পারো, তার বেশি নয়। ওমা উরিদু আন আশুক্কা আলাইক ইন আতমামতা আশরান ফামিন ইনদিক, তুমি যদি 10 বছর পূর্ণ করো তাহলে তা তোমার পক্ষ থেকে অনুগ্রহ হবে। আমি তোমাকে অনর্থক কষ্ট দিতে চাই না। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সালিহিন, তুমি আমাকে সদাচারীদের অন্তর্ভুক্ত পাবে। আমি একজন ভদ্র মানুষ, তোমার সাথে সদ্ব্যবহারই করব। কালা যালিকা বাইনি ওয়া বাইনাকা, তখন সে বলল, মূসা বলল, আপনার এবং আমার মধ্যে এই চুক্তি হলো, আইয়ুমাল আজালাইনি কাদাইতু ফালা উদওয়ানা আলাইহি, 2 মেয়াদের যে কোনোটি আমি পূর্ণ করি তাতে আমার প্রতি অন্যায় হবে না। 8 বছরের পরও ছেড়ে দিতে পারি বা 10 বছরের মেয়াদও পূর্ণ করতে পারি। ওয়াল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, বড় নেক ছিলেন, কিন্তু নবীর কথা ভিন্ন ধরনের, নবীর কথা আরও বড়। তিনি বলছেন যে আমার যে সততা তার উপর নির্ভর করো। মুসা বলছেন যে আল্লাহ আমার সাক্ষী, আমি যা বলছি তার উপর আমি প্রতিষ্ঠিত থাকব। কিন্তু শোয়েব বলছেন যে আমি নেক মানুষ। নবুয়তের লক্ষণ স্পষ্ট, আসার পূর্বেই হিকমত লাভ করেছিলেন। লক্ষণাবলী বলছে যে অনেক বড় কোনো মানুষ হতে যাচ্ছেন। তিনি বলছেন যে আমি আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহ আলা মা নাকুল ওয়াকিল, আমরা যা বলছি, আপনি যা বলছেন আর আমি যা বলছি, আমাদের উভয়ের উপর সাক্ষী আল্লাহ। তিনি হলেন
তত্ত্বাবধায়ক নিয়তে যদি আজকে কোনো ত্রুটি নেই, কিন্তু ভবিষ্যতে যদি হয়ে যায় আল্লাহ সাক্ষী থাকবেন। ফালাম্মা কদা মূসাল আজালা ওয়া সারা বিআহলিহি, এরপর যখন মূসা নির্দিষ্ট মেয়াদ পূর্ণ করলো, 8 বছর পর প্রথমবার সেই মেয়াদ পূর্ণ হয়। সারা বিআহলিহি, স্বীয় পরিবারবর্গকে নিয়ে যাত্রা করলো, কিন্তু মিশরের দিকে নয়। এই ধারণা ভুল যে শ্বশুরের কাছ থেকে বিদায় নিয়ে তিনি মিশরে যাচ্ছেন, পৃথক ঘর আবাদের জন্য যাচ্ছিলেন। মিশরে যাওয়ার কথা আল্লাহর নির্দেশের পরেই ভেবেছিলেন, তখনও ভীতি ছিল হৃদয়ে বিরাজমান। তাই সারা বেআহলিহি সংক্রান্ত ঘটনা ভিন্ন। রাখাল বা গরু ছাগল চড়ানোর সময় তো এমন হয় না, বরং 8 বছরের মেয়াদ যখন পূর্ণ হয় তখন অনুমতি চাইলেন এবং বললেন যে আমার ঘর আমি নিজেই আবাদ করব। এখন যাত্রা করলেন এবং কোনো দিকে যাত্রা আরম্ভ করেন। আর যাত্রার পর পাহাড়ে তিনি একটা আগুন দেখেন, একটা অগ্নি দেখলেন। আনাসা মিন জানিবি তুরে নারা, আনাসা শব্দ ব্যবহার হয়েছে, দেখা নয় বরং অনুভব করেছেন যে যেন এখানে কোনো আগুন রয়েছে, দূরের কোনো জায়গা মনে হচ্ছে। একটা ঐশী জ্যোতি ছিল যা চোখে পড়েছে, তাই এটিকে পুরো আগুন বলা হচ্ছে না, বরং আনাসা নারান, অগ্নি সদৃশ মনে হয়েছে। قال لأهلهم كثوا إني آنست নারা, সে তার পরিবারকে বলল যে তোমরা এখানে অবস্থান করো, আমি এক আগুন দেখেছি। দেখা অনুবাদ করা হয়েছে আনাসার, কিন্তু এখানে আগুন সদৃশ কিছু দেখেছি বা আমার আগুন মনে হচ্ছে, আগুন লাগছে আমার কাছে এটি। লাআল্লি আতিকুম মিনহা বিখাবারিন আও জাযওয়াতিন মিনান নার, মনে হয় তখনও সে সময় তাদের কাছে আগুনও ছিল না, সহায় সম্বলহীন ছিলেন, অন্য কোনো দিকে যাত্রা করেছেন, যদি জানতেন না যে কই যাচ্ছেন, আর সমস্ত উপায় সামান সাজ সরঞ্জামও ছিল না। তিনি তখন ভাবলেন যে হয়তো আগুনের পাশে কেউ থাকবে, খবর নেব তাদের কাছ থেকে যে কোথায় যাওয়া ঠিক হবে, কোন এলাকায় বসতি স্থাপন করা যুক্তিযুক্ত হবে, বা অন্য কোনো লাভ না হলে অন্তত পক্ষে জ্বলন্ত অঙ্গারই নিয়ে আসবো, যেন আমাদের কাজে লাগে, আমরা যেন নিরাপদে রাত কাটাতে পারি। আগুন রাতের বেলা এভাবে আগুন দেখা অসম্ভব কিছু নয়। লাআল্লাকুম তাসতালুন, যেন তোমরা আগুন পোহাতে পারো। সফর শেষ ছিল, কোনো জায়গায় হয়তো রাত্রি যাপন করছিলেন, সেখানে এই ঘটনা ঘটেছে। ফালাম্মা আতা নুদিয়া মিন শাতিল ওয়াদিল আইমানে ফিল বুকাতিল মুবারাকাতে, অতঃপর যখন সে এর নিকট পৌঁছল তখন বরকতপূর্ণ ভূখণ্ডে অবস্থিত ডান দিকের উপত্যকার প্রান্ত হতে বুকাতুল মুবারাকা, অর্থাৎ এমন বরকতময় গণ্ডিতে যা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে সেটি বরকতময় একটি উপত্যকা ছিল। মিনাস সাজারাতে বৃক্ষে আগুন লাগেনি, বরং বৃক্ষের এক বরকতময় অংশ থেকে সেই আলো নির্গত হচ্ছিল বলে দেখা যায়। আওয়াজ কি এসেছে? নদিয়া মিন শাতিল, ডাকা হয়েছে যে হে মূসা, ইন্নি আনাল্লাহু রাব্বুল আলামিন, আমি বিশ্ব প্রতিপালক আল্লাহ। বাইবেলে আছে এটি ফেরেশতা ছিল, প্রথমে ফেরেশতারা ছিল, এরপর খোদার সাথে এর সম্পর্ক বাইবেল দেখিয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে এটি আল্লাহর নিজেরই আওয়াজ ছিল, কিন্তু মূসার মনে হয়েছে যেন সেই বৃক্ষের সেই মোবারক অংশ থেকে, বরকতময় অংশ থেকে আওয়াজ আসছিল, যা অত্যন্ত আলোকিত ছিল।
আর আল্লাহ নিজের সম্পর্কে বলছেন যে ইন্নি আনাল্লাহ রাব্বুল আলামিন। বাইবেল বলে যে শেষ মুহূর্ত পর্যন্ত মূসা এবং ঝগড়ার कहूंगा क्या किसने भेजा है ये तो बता। বিতর্ক চলতে থাকে যে আমাকে ফেরাউনের কাছে পাঠাচ্ছ, আমি বলবো কি, কে আমাকে পাঠিয়েছে, কি বলবো, এটি তো বলো। আল্লাহ তালা নাকি নাম বলেন না তাকে, আল্লাহ বলেন তাকে যে তুমি বলো कौन कहना वो जो है ना वो যে উনি পাঠিয়েছেন। अब वो या ফেরাউনকে বলো যে ওই যে উনি উনি পাঠিয়েছেন আমাকে। किसी को डाल अल्लाह की तरफ वो ज़मीर फिरती ইয়াওয়া শব্দ বাইবেলে ব্যবহৃত হয়েছে। कि मुराद अल्लाह है और अल्लाह আল্লাহর সাথে সেই সর্বনামের সম্পর্ক দেখানো হয়। ऐसा पढ़ेंगे तो এটি বলেনি যে, এটি বলো যে আল্লাহ পাঠিয়েছেন। তুমি खुदा बता दो বাইবেলের এই অংশ পড়লে হাসি পায়। तू जो बोल रहा है মূসা জিজ্ঞেস করছেন যে मैंने तेरा যে তুমি যে কথা বলছো আমার সাথে, আমি তোমার পায়গাম বাণী পৌঁছাবো, কিন্তু কে তুমি, কার বাণী দেবো তাদেরকে? আল্লাহ তালা কোনো উত্তর দেন না, নাও বলেন না। আর আল্লাহ নাকি বলছেন যে ওই যে উনি कि वो जो है উনি পাঠিয়েছেন। कुरान देखें कितना खूबसूरत कलाम है। ফেরাউন তো বুঝবে না ওই যে উনি কি। কোরআন দেখুন কত সুন্দর একটি বাণী। रब्बुल आलमीन तमाम শুরুতেই আল্লাহ নিজের পরিচয়ে বর্ণনা করছেন যে রব্বুল আলামিন, আমি বিশ্বজগতের প্রতিপালক, তোমাকে সম্বোধন করছি। वन अलक़े अस्वाक और मेरा तुझे ये पहला हुक्म ये है अपना सोटा फेंक दे। लम्मा ওয়ান আলকে আসাক, कान्हा প্রথম নির্দেশ আমার তোমার জন্য যে তুমি লাঠি নিক্ষেপ করো। ফালাম্মা রাহা তাহতাজু কাআন্নাহা জান্নুন, তারপর যখন সে একে একটি সাপের ন্যায় নড়াচড়া করতে দেখলো, তখন সে আর দ্বিতীয় নিঃশ্বাস নেয়নি, এমন ভাবে ছুটে সেখান থেকে পালাতে থাকে যে ফিরেও তাকায়নি যে কি হয়েছে। কাবিউন আমিন, নিঃসন্দেহে, কিন্তু আশ্চর্যজনক এক ঘটনা এখানে ঘটে গেছে। নিজের লাঠি ফেলে দিয়ে চলে যান अल्लाह ताला ने पीछे से आवाज दी যে রাব্বুল আলামিন বলছেন, আবার একই সাথে লাঠিকে সাপ বানিয়েছেন। ভয় পেয়েছেন, আল্লাহ তালা আওয়াজ দেন, তাকে ডাকেন, ইয়া মূসা আকবেল ওয়ালা তাখাফ ইন্নাকা মিনাল আমিনিন। और डर नहीं হে মূসা, ফিরে আসো, আসো আমার সামনে আসো, ভয় করো না, तुझे कोई नुकसान नहीं पहुंचा। তুমি নিশ্চয়ই নিরাপদ লোকদের অন্তর্ভুক্ত, এটি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ আশ্বস্ত করেছেন। এরপর দ্বিতীয় নিদর্শন দেখিয়েছেন, ওসলুক ইয়াদাকা ফি জাইবিকা, আর এখন তোমার হাত তোমার বগলে বা পাশে রাখো, অর্থাৎ তোমার দেহের সাথে, তোমার শরীরের সাথে চিমটে রাখো তোমার হাতকে। वो निकलेगा जब बाहर তাখরুজ বাইদা মিন গায়রি সুইন, और उसमें कोई बीमारी के आसार এটি যখন বের হবে তা নির্দোষ मबरूस की तरह का हाथ बताती বের হবে, हो गई इस किस्म का हाथ। এতে কোনো রোগ থাকবে না। বাইবেল অনুসারে যেন তার কোষ্ঠ হয়েছিল। তো বাইবেলের কথা এবং কোরআনের কথায় কত পার্থক্য। আল্লাহ তার নবীদেরকে কুষ্ঠির মতো বা কুষ্ঠরোগী হিসাবে পেশ করে না। নিদর্শন সেটিকে বলা হয় যা অত্যন্ত সমুজ্জ্বল হয়। আল্লাহ তালা বলছেন তাকে শুভ্রতা, এত উজ্জ্বল শুভ্রতা থাকবে যে তাতে রোগের কোনো লক্ষণ থাকবে না। दाने का बुरहानान में रब ওয়াদমুম ইলাইকা জানাহাকা মিনার রাহবি ফাযানিকা বুরহানানি মির রাব্বিকা ইলা ফিরআউনা ওয়া মালাই। मिन रहबे अल्लाह ताला जब हज़रत मूसा से कलाम करता है ना, এ বাহকে बहुत लताइफ पैदा हो। নিজের দিকে টেনে মিলাও। আল্লাহ মূসার সাথে যখন কথা বলেন বড় আকর্ষণীয় মনে হয়। মূসার অবস্থাকে আল্লাহ তালা জানেন এবং একই সাথে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটছেন। যে মিনার রাহাবে, অর্থাৎ তুমি ভীত, হয়তো এটি দেখেও ভয় পেয়েছো, যেভাবে ভয়ের কারণে পালিয়েছো লাঠি দেখে। करके समेटेगा এখন হাত আবার সে স্থানে নিয়ে যাও। ভয়ের কারণে যখন তুমি হাত গুটাবে তখন হাত পূর্বের অবস্থায় ফিরে আসবে। আর মিনার রাহাব বড় মজার একটি শব্দ। হযরত মূসার फिर क्या हुआ, অবস্থাকে সামনে রেখে সেই ভাষাতেই কথা হচ্ছে। এরপর কি হয়েছে? ये दो तेरे रब की तरफ से निशान हैं, फिरौन की तरफ और उसकी कौम की तरफ, उसके सरदारों की तरफ। इन्नहुम कानू कौमुन फासिकीन,
वो यकीनन बहुत ही फासिक लोग ফাযানিকা বুরহানানি মির রাব্বিকা, ज़्यादा हो गया এই দুটি দলিল তোমার প্রভুর পক্ষ থেকে ফেরাউন এবং তার সভাসদগণের প্রতি প্রেরিত হলো। ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, নিশ্চয়ই তারা এক দুষ্কৃতকারী অবাধ্য জাতি। এখন সময় হয়ে গেছে, বাকি ইনশাল্লাহ কালকে উপস্থাপন করা হবে। इसलिए ये मेरे कहने पर ज़िंदगी खा रहा है। জসওয়াল সাহেব এই কথা বলছেন না যে শেষ করুন। জসওয়াল সাহেবের আমার কথা মনে আছে, বলছেন যে বেশি লম্বা করা ঠিক নয়, সেখানে মানুষ যারা দূরে শুনছেন তারা রোজা খুলবেন, সময় দীর্ঘ করলে সমস্যা হবে। আমার নির্দেশেই তিনি হাত ওঠাচ্ছেন, নতুবা আমরা দীর্ঘক্ষণ বসতে পারি। বাকি ইনশাআল্লাহ আগামীকাল আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم